ইনশাল্লাহ নেক্সট দিন হবে। ল্যাবটা মিস দেওয়া যাবে না, মানে কোনোভাবেই আচ্ছা এই ব্যাপারটা সিরিয়াস থাকতে হবে। আমি আবারও রিপিট করতেছি, ল্যাব প্রথম দিন থেকেই কিভাবে ডেটাবেসটা কানেক্ট করতে হয়, ডেটাবেস কিভাবে ইনস্টল করতে হয়। আমি ডেফিনেটলি একটা জিনিস বিশ্বাস করি, এখানে যারা আছেন প্রত্যেকে একরকম না। অনেকে খুব ভালো পারেন, অনেকের জন্য জিনিসগুলো একবার থেকে দুইবার দেখতে হয়। সো আমি চাবো যে আপনারা প্রথম দিন থেকেই যাতে এই ল্যাবটা যাতে একটু ক্লিয়ার থাকে। আর যারা মোটামুটি ডেটাবেজের এই কনসেপ্টগুলো সম্পর্কে ভালোভাবে জানেন, যাদের এই জিনিসগুলো সম্পর্কে আইডিয়া আছে, তারা জাস্ট একবার গো থ্রু করবেন। ভিডিওটা দরকার হলে একটু টেনে টেনে দেখে নেবেন। কিন্তু অন্যদের উদ্দেশ্যে তাদেরকে আমি বলবো যে ইটস এ গুড চান্স, মানে আপনারা আপনাদের স্কিল ডেভেলপ করার নিয়ত নিয়েই দেখবেন, ল্যাবগুলো অ্যাটেন্ড করবেন। নাম্বারের থেকে বড় উদ্দেশ্যটা হচ্ছে যে কিছু একটা শিখবা। যদি কোনো প্রবলেম হয় ল্যাব রিলেটেড, যে ল্যাবের কোনো একটা জিনিস বুঝতে পারলেন না, সো ইন দ্যাট কেস আমার সাথে কন্ট্যাক্ট করলে আমি চেষ্টা করব যে একটা টাইম দেওয়ার জন্য। ডেফিনেটলি অন্যান্য কোর্সগুলো নেওয়া হচ্ছে, কয়েকটা রিসার্চ কোর্সও নেওয়া হচ্ছে। তো সবকিছু মিলে আমার জন্য একটু হয়তোবা সাথে সাথে বললে পরের দিনে টাইম বের করা একটু ডিফিকাল্ট, বাট আমি ইনশাল্লাহ টাইম দিব। সো ওই টাইমে আমরা দেখা গেল একটু ডিসকাস করতে পারি যে কি অবস্থা না অবস্থা। আমার আমার মনে হয় দু একজন আমাকে মেইলও দিছো, আমি হয়তোবা যদি রিপ্লাই নাও দিয়ে থাকি, আজকের মধ্যে তোমরা একটা রিপ্লাই পেয়ে যাবা বা একটা অ্যাপ্রোপ্রিয়েট স্লট তোমরা পেয়ে যাবা। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে, আমি আজকে হঠাৎ করে আমি খেয়াল করলাম, আমি দেখি যে কোর্স আউটলাইনটা মনে হয় আমি এখন আপলোড করি নাই। সো কোর্স আউটলাইনটাও আমি হোপফুলি দিয়ে দিব। যদি আমি আপডেট না করি, কেউ একজন একটু জাস্ট কষ্ট করে আমাকে রিমাইন্ডার দিয়ে দিয়েন মেইলে যে স্যার কোর্স আউটলাইনটা এখনো দেন নাই। ওকে, ফার্স্ট অনেকে ক্লাসে তো ডিসকাস করা হয়েছে কোর্স আউটলাইন হুম সম্বন্ধে হুম ডিটেলস। ডিটেলস ডিসকাস থাকে, বাট অনেকে একটা ফর্মাল একটা আউটলাইন যেটা ইউনিভার্সিটিতে জমা দেওয়া থাকে, ওইটা অনেক ক্ষেত্রে অনেকে চায়। আচ্ছা, আমরা আসা শুরু করি আজকে। এবং আরেকটা জিনিস আমি লাস্ট দিনও বলছিলাম যে আমি এই কোর্সে ক্লাসে যে জিনিসগুলো পড়াবো, কারণ ডেটাবেজ একটা হিউজ টপিক। তুমি যদি চিন্তা করো যে আমি বইয়ের সবগুলা জিনিস দেখবো, তাহলে ইট উইল বি ভেরি ডিফিকাল্ট টু কভার। সো আমি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কিছু পার্টিকুলার জিনিস পড়াবো, এবং ওই জিনিসগুলো খুব ভালো করে মনে রাখতে হবে। এইগুলা বাদে বাকি জিনিসগুলা উই ক্যান স্কিপ। সো এটা নিয়ে প্রবলেম নাই। সো একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করি শুরু থেকে, যাতে প্রবলেম হলে আমাকে বললে আমি এই জিনিসগুলো অ্যান্সার করার চেষ্টা করবো। সো আমি একটু লাস্ট ক্লাসের একটু রিভিউ করি, দেন আমরা আজকে কি দেখবো সেই জিনিসটা বলা শুরু করব। তো আমরা যে রেফারেন্স বুকটা দেখতেছিলাম, আমরা ওই বইটার চ্যাপ্টার 1 যেটা ছিল, চ্যাপ্টার 1 নিয়ে আমাদের ডিসকাশনটা শুরু করছিলাম। জাস্ট একটু রিক্যাপ করি। তো আমরা দেখেছিলাম যে ডেটাবেজের ইম্পর্টেন্সটা কোথায়। আমাদের লাইফের যত ফিল্ড আছে, সব ফিল্ডেই মোটামুটি ডেটাবেজ লাগে। তো এটা তোমাকে মন একটা মাথার মধ্যে রাখতে হবে যে ডেটাবেজ ইজ এভরিওয়্যার। বাট আমাদেরকে আসলে ওই ডেটাবেজের ডিজাইনটা খুব ভালো করে বুঝতে হবে। সো ডেটাবেজের ক্ষেত্রে আমাদেরকে বুঝতে হবে যে স্যার ডেটাবেজ তো নতুন নতুন আসলো, এর আগে কি ছিল? এর আগে আমাদের ছিল হচ্ছে ফাইল সিস্টেম ছিল। সো ফাইল সিস্টেমের স্যার প্রবলেম কি ছিল? সো ফাইল সিস্টেমের জন্য কিছু প্রবলেম গুলা ছিল, সেই প্রবলেম গুলো আমরা এক এক করে ডিসকাস করেছিলাম। যে ফাইল সিস্টেমে ডেটা রিডান্ডেন্ট ডেটা থাকে, ফাইল সিস্টেমে অ্যাক্সেস করতে ডিফিকাল্ট হয়। সো এরকম অনেকগুলো প্রবলেম আমরা আলোচনা করেছিলাম, এবং আমরা এই কথাও বলেছিলাম যে ডেটাবেস সিস্টেমস অফার সলিউশন টু অল দ্য অ্যাবভ প্রবলেম। সো এই আগের যে প্রবলেমগুলো থাকে, এই সবগুলা প্রবলেমেরই সলিউশন কার কাছে আছে? ডেটাবেজের কাছে আছে। সো ডেটাবেজের এই জিনিসগুলো একটু মনে রাখতে পারলে হবে। আর একটা কথা বলে রাখি, আপনাদের কিন্তু একটা ভাইভা আছে, আমি আবারও রিপিট করতেছি, আপনাদের একটা ভাইভা আছে। ভাইভাতে কিন্তু 10 নাম্বার। সো যতই বলেন স্যার মিড আছে, ফাইনাল আছে, মিড ফাইনালে এগুলো হয়তো বা স্লাইড দেখে বা বই দেখে লেখা যাবে, কিন্তু ভাইভাতে তো আমার কথার উত্তর দিতে হবে, তাই না? তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে ভাইভাটা একটু ভালো না হওয়ার কারণে আপনি হয়তো বা একটা গ্রেড কম হয়ে যায় অনেক ক্ষেত্রে, এর জায়গায় A- চলে আসে। So আমি বলবো যে একটু এগুলো নোট ডাউন করে এগুলো একটু মনে রাখার চেষ্টা করবেন। আর দেখবেন যে স্যার একটা কথাই কিছু কথা ক্লাসে ঘুরাই ফিরাই বলতে থাকে, তো ওই কথাগুলাই মানে ভালো করে পড়া দরকার। তো এরা পরের বার আমরা একটা জিনিস আলোচনা করেছিলাম, সেটা ছিল হচ্ছে, প্লিজ এনিওয়ান কিছু কোশ্চেন করতে চাইলেন? স্যার কথা চলে গেছিল আপনার। আচ্ছা ঠিক আছে, আচ্ছা সমস্যা নেই। এখন তো ক্লিয়ার শোনা যাচ্ছে তাই না আমাকে? জি স্যার। আচ্ছা, যে কোনো একজন আমাকে বলেন দেখি, এই জিনিসটা আমরা যে পড়েছিলাম না, লেভেল অফ অ্যাবস্ট্রাকশন, এটা যেন কি ছিল? এনিওয়ান কি বুঝছিলাম লেভেল অফ অ্যাবস্ট্রাকশন থেকে? কেউ যদি একটু ট্রাই নিতে চান, স্যার এটা গেস করি।
ওই ফিজিক্যাল লেভেল, লজিক্যাল লেভেল, ভিউ লেভেল। গুড। লজিক্যাল লেভেল, ভিউ লেভেল ছিল, বাট ভিউ লেভেলে কি হয়, ভিউ লেভেলে যেটা হয় যে আমার যে ডেটাটা থাকে আমি ডেটাটার কমপ্লিট ভিউ জি স্যার। না দিয়ে একটা পার্শিয়াল ভিউ দিই। আমি আমার সবগুলো কলাম শো না করে কিছু কলাম শো করি। যেমন একটা এক্সাম্পল আমরা বলেছিলাম যে আমাদের যে জি স্যার, ইনস্ট্রাক্টর আছে স্যালারি বাদে সবাই। স্যালারি বাদে বাকিগুলা ইনফরমেশন গুলা শো করবো। তো এই বিষয়গুলা আমাদের কেসে আমরা করেছিলাম। তো এই যে আমরা দেখলাম, তো এরপরে আমরা আরেকটা জিনিস নিয়ে আলোচনা করেছিলাম যে রিলেশনাল মডেল। রিলেশনাল মডেলের কেসে ডেটাগুলো টেবিল ফরম্যাটে থাকবে, এটা আমরা বলেছিলাম, এই জিনিসটা মনে রাখতে হবে। এবং আমরা দুই টাইপের ল্যাঙ্গুয়েজ আলোচনা করেছিলাম, একটা ছিল হচ্ছে ডিডিএল, একটা ছিল ডিডিএল, এটাকে আমরা বলছিলাম হচ্ছে ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ, অ্যান্ড আনাদার ওয়ান ওয়াজ ডিএমএল। এখন তুমি বলতে পারো স্যার ডিএমএল কয় টাইপের হয়? ডিএমএলও আবার ডিফারেন্ট টাইপের হয়। এর মধ্যে একটা ছিল হচ্ছে আমাদের পিওর ক্লাস, আর একটা ছিল কমার্শিয়াল ক্লাস। পিওর ক্লাস মানে কি? পিওর ক্লাস মানে হচ্ছে যেগুলো ম্যাথমেটিক্যাল নোটেশন ব্যবহার করে যেগুলো করা হয়। সো রিলেশনাল অ্যালজেব্রা, টাপল রিলেশনাল ক্যালকুলাস, ডোমেন রিলেশনাল ক্যালকুলাস, এগুলো ছিল হচ্ছে আমাদের পিওর ক্লাস, জাস্ট এগুলো ম্যাথমেটিক্যাল মডেল, ম্যাথমেটিক্যাল ওয়েতে এক্সপ্লেন করবো। আরেকটা ছিল হচ্ছে কমার্শিয়াল ক্লাস। কমার্শিয়াল ক্লাসের একটা এক্সাম্পল তুমি যদি জানতে চাও সেটা ছিল এসকিউএল, যেটা এই কোর্সের আমার মোটামুটি 60%ই ও কভার করবে। তো এসকিউএল জিনিসটা আমরা শিখবো। এসকিউএল এর ফুল ফরম্যাটটা কি ছিল? এসকিউএল এর ফুল ফরম্যাটটা ছিল হচ্ছে আমার আলটিমেটলি স্ট্রাকচার কিউরি ল্যাঙ্গুয়েজ। আমরা এটা আমরা দেখব। এবং এই জিনিসটা হচ্ছে আমাদের হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, এটা আমাদের হচ্ছে হাই লেভেল একটা ল্যাঙ্গুয়েজ। সেগুলো আমরা আস্তে আস্তে আলোচনা করবো। এগুলো নিয়ে আসলে মানে সেই জিনিসগুলো সম্পর্কে আমাদের এত ডিটেল না জানলেও হয়। তো আমরা নেক্সট আমাদের আরেকটা জিনিস বুঝতে হবে, ডেটাবেস এই ফার্স্ট চ্যাপ্টারটার ভিতরে এরকম বিভিন্ন মানে জিনিসগুলো আছে, এগুলো আসলে সবগুলো জিনিস পড়া লাগে না, এগুলা সম্পূর্ণ জিনিস আমরা প্রথমে আলোচনা করেছিলাম, সেইগুলা আমরা আপাতত বাদ দিলে হবে। আমরা এখান থেকে একটা জিনিসই পড়াবো, সেই জিনিসটা হচ্ছে যে ডেটাবেস ডিজাইনের কনসেপ্টটা থাকবে। সো ডেটাবেস ডিজাইনের কেসে আমাদেরকে কিছু রুল মনে রাখতে হবে। সো সবাইকে আমি একটু একটা টাইম দিই। আমার কাছে একটা ডেটাবেস আছে, সবাই একটু মনোযোগ দিই। এরকম পরীক্ষায় এরকম একটা কোশ্চেন আপনারা পাবেন, মিডিয়া একটা কোশ্চেন পাবেন, আমি লিখে দিচ্ছি। আমি আপনাদেরকে এরকম একটা ডেটাবেস দিব, ডেটাবেস দিয়ে বা একটা টেবিল দিয়ে বলবো এই টেবিলে প্রবলেম কি থাকতে পারে। এনিওয়ান, এই টেবিলে প্রবলেম কি? এখানে কি কোনো প্রবলেম আছে? ইজ দেয়ার এনি প্রবলেম উইথ দিস রিলেশন? একটু চিন্তা করেন, টেবিলটার দিকে তাকান, দেখেন কোনো নেম আইডি প্রবলেম পান থেকে ভুল থাকতে পারে। নেম আইডি ভুল থাকতে পারে। আচ্ছা, একজন বলছে নেম আইডি ভুল থাকতে পারে, আর কেউ? আর একটু যদি ডিপেন্ড করেন, একটু মাথা কাটাতে হবে। আইডিটা সিকোয়েন্সিয়াল না, আইডিটা তো র্যান্ডমাইজ বা সিমিলার হয়ে যেতে পারে যেভাবে না না আছে। না, ফার্স্ট অফ অল একটা জিনিস বুঝতে হবে যে আমার আইডিটা কিন্তু সবসময় মানে ডিফারেন্টই আছে। এখানে এটা ডাজন্ট ম্যাটার, কারণ তো আপনারা যে আমার কোর্সে অ্যাসাইন করছেন 35টি স্টুডেন্ট, আপনাদের আইডি তো এক একজনের এক এক রকম আইডি, তাই না? এটা তো সিরিয়ালি নাও থাকতে পারে। তো আমার একটা জিনিস আপনারা খেয়াল করছেন কিনা, সবাই একটু মনোযোগ দিতে হবে, প্রবলেমটা আসলে এইখানে। খেয়াল করেন, আমার যেটা ফিজিক্স ডিপার্টমেন্ট, যখন কারো ডিপার্টমেন্ট ফিজিক্স হয়, আপনি খেয়াল করেন তার বিল্ডিং কিন্তু ওয়াটসন এবং তার বাজেট কিন্তু 70,000। সিমিলার ওয়েতে যখনই আমি ফিজিক্স ডিপার্টমেন্টটা পাচ্ছি, তখনই বিল্ডিং হয়ে যাচ্ছে ওয়াটসন এবং 70,000। সো তোমরা এটা খেয়াল করে দেখতেছো, বাজেট 70,000। সো তোমরা এটা খেয়াল করে দেখতেছো কিনা যে স্যার আসলে এই যে ওয়াটসন আর 70,000 এটা কিন্তু ফিজিক্সের জন্য ফিক্সড। আবার সিমিলার ওয়েতে কেউ যদি একটু খেয়াল করো যে স্যার আমার ডিপার্টমেন্ট যদি হয় কম্পিউটার সায়েন্স, তাহলে দিস থিং ইজ টেইলার, এটা 100,000। সিমিলার ওয়েতে কম্পিউটার সায়েন্সের জন্য টেইলার 100,000, কম্পিউটার সায়েন্সের জন্য টেইলার স্যার 100,000। বায়োলজিতে তো ওয়াটসন হবে না, তাই না, বায়োলজি তো ওয়াটসন হবে, কারণ বায়োলজি, আচ্ছা একটা বিল্ডিং এ কি দুইটা ডিপার্টমেন্ট থাকতে পারে না? অবশ্যই থাকতে পারে, তাই না? একটা বিল্ডিং এ তো দুইটা ডিপার্টমেন্টের ক্লাস হইতেই পারে। যেমন আমাদের যদি তুমি এভাবে চিন্তা করো যে তোমরা এক ফ্লোরে ইসি ডিপার্টমেন্ট আছে, উপরের তলার ফ্লোরে ম্যাথমেটিক্স আছে, তাই না? সো ডিফারেন্ট ডিপার্টমেন্ট থাকতেই পারে। কিন্তু আমার কনসেপ্টটা হচ্ছে, আমার কথাটা খেয়াল করো, এই ইনফরমেশনটা রিডান্ডেন্ট না?
এই ইনফরমেশনটা কিন্তু বারবার আসতেছে না, এক নাম্বার প্রবলেম। স্যার Yes, sir. এই ইনফরমেশনটা হচ্ছে রিডান্ডেন্ট ইনফরমেশন, যে স্যার আপনি এটা বারবার লিখতেছেন। আর সেকেন্ড আরেকটা প্রবলেম আছে, সেকেন্ড প্রবলেমটা হচ্ছে এখন তুমি চিন্তা করলা যে কম্পিউটার সায়েন্স যে ডিপার্টমেন্টটা আছে এই ডিপার্টমেন্টটা কোথায় আছে, টেইলর বিল্ডিং এ আছে। আমি বললাম যে কম্পিউটার সায়েন্স আর টেইলর বিল্ডিং এ থাকবে না, কম্পিউটার সায়েন্সও ওয়াটসন বিল্ডিং এ চলে যাবে। তাহলে এই ডেটাবেসে তোমার কয় জায়গায় আপডেট করতে হবে? স্যার প্রত্যেকটা জায়গায় মানে একটা জায়গায় করলে অটোমেটিকলি স্যার সব জায়গায় হয়ে না না, একটা জায়গায় করলে অটোমেটিকলি সব জায়গায় আপডেট হবে না, কারণ তুমি তো বারবার ডিফারেন্ট ডিফারেন্ট জায়গাতে লিখে রাখছো। তা তুমি বলতে পারো যে স্যার আমাকে 3 জায়গাতে আপডেট করতে হবে, তিন যে জায়গায়, জি, স্যার। যত জায়গায় কম্পিউটার সায়েন্স আছে সেখানে বিল্ডিংটা টেইলর মুছে আমাকে ওয়াটসন বসায় দিতে হবে। সো আমরা দুইটা জিনিস দেখতে পারতেছি। এক নাম্বার প্রবলেমটা হচ্ছে দেয়ার আর ডেটা রিডান্ডেন্সি, একই ইনফরমেশন বারবার আছে, which is not helpful। আর সেকেন্ডটা হচ্ছে যে আমাকে কিছু আপডেটে ঝামেলা আছে। আমি যদি আজকে বলি কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টের বাজেট বেড়ে গেল, বাজেট 100,000 থেকে 200,000 হয়ে গেছে, তুমি বলা স্যার আমাকে তো 3টা প্লেসে চেঞ্জ করতে হবে। সো এইখানে রিলেশনশিপে কিছু প্রবলেম আছে, যদিও রিলেশনশিপটা কমপ্লিটলি পারফেক্ট, কিন্তু এই প্রবলেমটা আছে। So, এই প্রবলেমটা থেকে বের হওয়ার জন্য আমরা যে কাজটা করতে পারি, আমরা এই টেবিলটাকে ভেঙে আমরা 2টা টেবিল করতে পারি। এই 2টা টেবিল একটু মনোযোগ দিয়ে খেয়াল করো সবাই, দেখো এখন লাভটা কোথায় হচ্ছে, যে এই টেবিলটা তো থাকলোই, আর আমার এই যে রিডান্ডেন্ট ইনফরমেশনটা ছিল, যে ডিপার্টমেন্ট নেম, বিল্ডিং, স্যালারি, এদেরকে নিয়ে আমি কি করতেছি, সব একটু মনোযোগ দিই, এদেরকে নিয়ে আমি একটা সেপারেট টেবিল করতেছি। এখন তুমি আমাকে বলো কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টটা যে টেইলর বিল্ডিং এ আছে এটা কয়বার উল্লেখ করা আছে তোমার ডেটাবেসে? জাস্ট এটা কিন্তু আমার একবার আছে, এই একবারই আছে। একবার। কম্পিউটার সায়েন্স টেইলর ডিপার্টমেন্টে বাজেট হচ্ছে 100,000, এই ইনফরমেশনটা কিন্তু জাস্ট অনলি ওয়ান্স আছে। বাট আগে খেয়াল করো, আগে কিন্তু এই ইনফরমেশনটা আমার 3 টাইমস তিনবার ছিল, ছিল। 3 times ছিল, জি, স্যার। ডেটা রিডান্ডেন্ট ছিল। এখন আরেকটা এক্সাম্পলে আসি, যে স্যার আমাকে যদি কখনো আপডেট করতে হয় তাহলে আমাকে 13টা প্লেসে আপডেট করা লাগতো, কিন্তু এইখানে আমাকে জাস্ট এই একটা প্লেসে যদি আমি আপডেট করে দিই তাহলে আমার অটোমেটিক্যালি সবগুলা মিলে যাচ্ছে, সবগুলা আমার ট্র্যাক থাকতেছে। সো আমি যখন ডেটাবেস ডিজাইন করব, ডেটাবেস ডিজাইন করার সময় আমার কতগুলা জিনিস মাথা রাখতে হবে। ফার্স্ট যে জিনিসটা মাথা রাখতে হবে যে স্যার আমার ইনফরমেশনে কোনো রিডান্ডেন্সি আছে কিনা, আমার একই ইনফরমেশন বারবার আসতেছে কিনা। সো এই জিনিসটা রাখা যাবে না। যারা ক্লাসটা ফলো করতেছো তারা কিন্তু খেয়াল করছিলা যে আমাদের যেটা ট্রেডিশনাল ডেটাবেস ছিল বা ফাইল সিস্টেম ছিল, সো ফাইল সিস্টেমের একটা বড় প্রবলেম ছিল কি, বড় প্রবলেম ছিল কিন্তু যে রিডান্ডেন্সি। সো ডাটা Yes, sir. রিডান্ডেন্সি প্রবলেমটা থাকতে হবে, এবং আপডেট এগুলা খুব মিনিমাল হতে হবে। তোমার আপডেট যদি সবগুলোর জন্য আলাদা আলাদা ভাবে করতে হয় তাহলে কিন্তু অনেক ওয়ার্কলোড পড়ে যাবে। সো এইটা হচ্ছে ডেটাবেস ডিজাইনের ক্ষেত্রে আমাদের মাথা রাখতে হয়। সো আমাদের আপাতত এতটুকু পর্যন্ত মনে রাখতে পারলেই হবে। এবং তুমি বলতে পারো স্যার এই ডিজাইনগুলো আমরা করব কিভাবে, ডিজাইনগুলো শিখবো কিভাবে? এই ডিজাইনগুলো শেখার জন্য 2টা জিনিস আছে, একটা হচ্ছে ইআর মডেল, আরেকটা আছে নর্মালাইজেশন থিওরি। সো এই 2টা জিনিস আমরা খুব ভালো করে পড়বো, খুব ভালো করে দেখবো। সো ডেটাবেস ডিজাইন করার এই 2টা অ্যাপ্রোচ। তো ফার্স্ট অ্যাপ্রোচটা কি, ইআর মডেল। ইআর মডেলের কেসে তুমি জাস্ট একটা মডেলিং করবা, দেন ওই মডেলিংটা ভালো নাকি খারাপ সেটা তুমি চেক করবা হচ্ছে নর্মালাইজেশন থিওরি অ্যাপ্লাই করে। যেমন তুমি আমাকে একটা ডেটাবেস ডিজাইন করে দিবা, তুমি বলো স্যার এই যে ডেটাবেসটা ডিজাইন করছি, আমি তখন এই ডেটাবেসটার উপর কোন থিওরি অ্যাপ্লাই করব, নর্মালাইজেশন থিওরি অ্যাপ্লাই করব। নর্মালাইজেশন থিওরি অ্যাপ্লাই করলে অটোমেটিক এটা আমাকে বলে দিবে যে ওয়েদার দিস ডেটাবেস ইজ গুড অর নট। সো এই জিনিসগুলো আমরা ইনশাল্লাহ শিখবো। সো ডেটাবেস ডিজাইনের কেসে এই জিনিসগুলো মাথা রাখতে হয়। সো আপাতত এছাড়া এইখানে যা যা আছে এই জিনিসগুলো আমরা আপাতত দরকার নাই, এই জিনিসগুলো না পড়লেও হবে। সো আমাদের এতটুকু পর্যন্ত ফার্স্ট চ্যাপ্টারের যে ফার্স্ট চ্যাপ্টারটা আছে, ফার্স্ট চ্যাপ্টার থেকে আমাদের একটু জিনিস ভালো করে দেখলেই হয়, এর বাইরে আসলে কিছু পড়া লাগবে না। আমি যতটুকু লাগবে সেই জিনিসগুলোই বলবো, বাকিগুলো জাস্ট একটু থিওরিটিক্যাল কথাবার্তা। কেউ যদি চাও একবার স্লাইডটা গো থ্রু করবা তাহলে আমার কাছে মনে হয় হবে। আচ্ছা ঠিক আছে, just 1 second. আচ্ছা আমরা যাই। ওকে, আমরা নেক্সট যে জিনিসটা শুরু করব আজকে, মানে চ্যাপ্টার 2 তে। সো আমি যতটুকু
লাগবে ঠিক অতটুকুই পড়তে হবে, এর বাইরে পড়ার দরকার নেই। সো তাহলে তোমাদের একটা মোটামুটি আইডিয়া থাকে। আর যেই যতটুকু আমরা পড়লাম এইগুলার আমরা কিছু এক্সারসাইজ আমরা সলভ করে ফেলবো। So, আজকের ক্লাসটা খুব ইম্পর্টেন্ট। আজকের ক্লাস থেকে কিছু কোশ্চেন পরীক্ষাতে আসবে, তো সবার একটু মনোযোগ দরকার। আজকের ক্লাসটা খুব ইম্পর্টেন্ট। আজকে আমরা রিলেশনাল অ্যালজেব্রাটা পড়বো, রিলেশনাল অ্যালজেব্রাটা শুরু করব। তো সবাই একটু মনোযোগ দিই। আর আজকে কিছু ম্যাথমেটিক্যাল জিনিস দেখাবো, তো যারা একটু বোর হচ্ছ তাদের জন্য মানে একটা চান্স শেখার। তো আমরা লাস্ট দিন একটা জিনিস একটু পড়েছিলাম, আমরা একটা আবার একটা জিনিস রিপিট করি, যে আমার যখন একটা টেবিল দেওয়া থাকে, টেবিলের এই প্রত্যেকটা যে কলাম থাকে এগুলোকে তো আমরা কলাম বলি। এই কলামগুলার আরেকটা নাম আছে, এটাকে আমরা অনেক ক্ষেত্রে তোমরা বলবা, দেখবো আমরা অ্যাট্রিবিউট বলবো। সো একটু মনে রাখবা, আমি যদি কখনো বলি ডেটাবেজের অ্যাট্রিবিউট, ডেটাবেজের অ্যাট্রিবিউট বলতে গেলে কি বুঝায়? ডেটাবেজের অ্যাট্রিবিউট বলতে গেলে আসলে কলামগুলার নামকেও বোঝানো হয়। সো তুমি বললো না যে স্যার অ্যাট্রিবিউট নামটা নতুন শুনলাম, ব্যাপারটা এরকম না, এটা মনে রাখতে হবে। আর আমার একটা পার্টিকুলার রো, এটাকে আমরা রো বলে অভ্যস্ত না, যে স্যার একটা ডেটাবেজের একটা রো বা একটা Yes, sir. পার্টিকুলার রেকর্ড, এটাকে আমরা অনেক কেসে টাপল বলবো। তো তোমাকে যদি আমি কখনো বলি টাপল, তার মানে তোমাকে বুঝতে হবে আই এম রেফারিং টু এ পার্টিকুলার রো অফ আ ডেটাবেস টেবিল। সো এই পার্টটা মনে রাখতে হবে। So, আমরা এখান থেকে দুটো জিনিস শিখলাম। ওয়ান ইজ অ্যাট্রিবিউট উইচ ইজ সিমিলার টু দ্য কলাম অফ এ ডেটাবেস অর কলাম অফ এ রিলেশন, আর আরেকটা হচ্ছে টাপল। টাপল হচ্ছে আমার ডেটাবেজের যে কোনো একটা পার্টিকুলার রোকে আমরা কি বলতেছি, আমরা টাপল বলতেছি। সো এই পার্টটাও মাথায় রাখা দরকার, টাপল কি জিনিস। ওকে, সো এই কারণে তোমরা মানে আমরা তখন আচ্ছা একটু পর্যন্ত আমরা মোটামুটি বুঝতে পারলাম। সো এই জিনিসটা মোটামুটি ক্লিয়ার। তো এইখানে আমাদেরকে ফার্স্ট অফ অল একটা জিনিস বুঝতে হয় যে আমরা আসলে কিভাবে আমাদের রিলেশনটাকে লিখবো। সো রিলেশনটাকে লেখার ওয়ে হচ্ছে এইটা, যে আমার রিলেশনটার নাম যদি হয় ইনস্ট্রাক্টর, দেন এইটা ইকুয়ালস টু আমার যেই অ্যাট্রিবিউট গুলো থাকবে। যেমন আমার এখানে অ্যাট্রিবিউট কারা কারা আছে, আইডি, নেম, ডিপার্টমেন্ট নেম, স্যালারি। সো দিস ইজ আ পার্টিকুলার ওয়ে আমরা কিভাবে করতে পারি বলো দেখি, আমরা হচ্ছে আমাদের রিলেশনটাকে আমরা লিখতে পারি। সো রিলেশনটাকে এক্সপ্রেস করার জন্য আমরা এই রুলটা ফলো করব, যে রিলেশনটার নাম দিব ইকুয়াল টু অ্যাট্রিবিউট গুলার নাম দিলে আমরা জিনিসটাকে এক্সপ্রেস করতে পারবো। তো এই জিনিসগুলো মোটামুটি এখান থেকে বোঝা যায়, এটা নিয়েও আসলে কোনো মানে না বোঝার আসলে কিছু নাই। আচ্ছা, আরেকটা জিনিস খুব ভালো করে বুঝতে হবে, এই জিনিসটা অনেকে, তোমাদের মধ্যে একটা ফ্রেন্ড, তোমাদের একজন এই জিনিসটা হঠাৎ করে বলে ফেলছিল যে স্যার এখানে আইডি গুলা তো অর্ডার নাই। তো একটু মনে রাখতে হবে, তুমি যখন ডেটাবেজে রাখবা বা টাপল গুলাকে ডেটাবেজে স্টোর করে রাখবা, তখন এইটার অর্ডারটা ইরেলিভেন্ট। অর্ডারটা থাকলেও হয়, না থাকলেও হয়, আসলে এইটার কোনো ম্যাটার করে না। সো অলওয়েজ মনে রাখবা, রিলেশন যে জিনিসগুলো আছে এগুলো আনঅর্ডার্ড থাকে। এইটা একটা নতুন, এখন যদি একটা নতুন ইনস্ট্রাক্টর অ্যাড হয়, ধরো ইনস্ট্রাক্টর নাম হলো স্যাম, সো তুমি স্যাম যদি নতুন অ্যাড হয় তাহলে তার একটা নতুন টাপল তার জন্য আমরা অ্যাড করে দিব। সো এই পার্টটা বুঝতে হবে। সো এটা নিয়ে আসলে কনফিউজ হওয়ার কোনো কারণ নেই। সো আমরা জাস্ট একটু মনে রাখার চেষ্টা করব, এখান থেকে জাস্ট মানে শেখার বিষয় এগুলো জাস্ট নোট করে রাখতে পারো, যে আমার যে রিলেশন গুলা থাকে এই রিলেশন গুলা আমার আনঅর্ডার্ড ওয়েতে থাকে, আনঅর্ডার্ড ওয়েতে থাকে। So, আমি আবার একটু রিপিট করতেছি, আমরা এখান থেকে এতক্ষণ ধরে আমরা কি কি শিখলাম। ফার্স্ট যে জিনিসটা শিখলাম সেই জিনিসটা হচ্ছে যে এগুলাকে আমরা বলতেছি অ্যাট্রিবিউট, প্রত্যেকটা রোকে আমরা বলতেছি হচ্ছে আমরা টাপল, অ্যান্ড এই যে টাপল গুলো আছে, টাপল গুলো আমার অলওয়েজ অর্ডার্ড ওয়েতে থাকবে না, এগুলো আমার আনঅর্ডার্ড ওয়েতে থাকতে পারে, আনঅর্ডার্ড ওয়েতে থাকতে পারে। এখন আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট স্লাইড আজকের একটা জিনিস, সেই জিনিসটা বুঝতে হবে, সেটা হচ্ছে কি। সো কি কাকে বলে, কি কাকে বলে? সো এই জিনিসটা একটু সবাই একটু মনোযোগ দিই, সবার একটু মনোযোগ দেওয়া দরকার, মনোযোগ দেওয়া দরকার। সবাই একটু মনোযোগ দিই। তো কি কাকে বলতেছে, কি এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ইস্যু থাকে, সেটা হচ্ছে সুপার কি। সুপার কি কাকে বলে, সবাই একটু মনোযোগ দাও। আমার যেই অ্যাট্রিবিউট গুলা ইউজ করে তুমি একটা ইউনিক টাপল বের করতে পারবা, সেটাকে আমরা বলতেছি হচ্ছে সুপার কি। আবার রিপিট করতেছি, যে যেই অ্যাট্রিবিউটটা একটা পার্টিকুলার ইউনিক টাপলকে আইডেন্টিফাই করতে পারে, সেটাকে আমরা বলতেছি হচ্ছে সুপার কি। যেমন তুমি এক্সাম, সবাই একটু খেয়াল করো, সবাই এটার দিকে তাকাও। আমি যদি বলি ডিপার্টমেন্ট, তোমাকে যদি কারোর ডিপার্টমেন্ট বলে দেওয়া হয়,
তাহলে কি তুমি তার একটা টাপল বের করতে পারবা? যেমন আমি যদি বলি ডিপার্টমেন্ট হচ্ছে ফিজিক্স, কয়টা টাপল বের হবে স্যার দুইটা। বলো দেখি? অনেকগুলো আছে। তুমি বলতে পারো স্যার ফিজিক্স বললে স্যার দুইটা বের হবে, দুইটা। ফিজিক্স বললে স্যার দুইটা বের হবে, তাহলে মানে ফিজিক্স তোমার সুপার কি না, সরি ডিপার্টমেন্ট নেম তোমার সুপার কি না। বাট আমি যদি বলে দেই স্যার আইডি, কারোর আইডি যদি তোমাকে বলে দেওয়া হয়, তাহলে কিন্তু তুমি ঠিকই তার একটা ইউনিক টাপল বের করে ফেলতে পারবা। দ্যাট মিনস আমার আইডি একটা কি, এটা হচ্ছে একটা। স্যার নেই মতো স্যার সুপার সুপার কি কি? মেবি স্যার। এখন না, নেম একটা অনেকগুলো থাকতে দেখো, পারে। ভেরি গুড কোশ্চেন, ভেরি গুড। এখন একজন বলতে পারে স্যার নেম সুপার কি, বাট একটা জিনিস বুঝতে পারো যে তোমাদের একই স্যার কিন্তু অন্য ফ্যাকাল্টিতেও থাকতে পারে। যেমন সিএসসি ডিপার্টমেন্টে হয়তো বা মাসুদ করিম নামে একজন টিচার আছে, তোমার স্যার কথা বিবিএতেও বাজে বাজে মাসুদ আসছে। করিম আছে। সো তুমি একটা পার্টিকুলার কি করতে পারো, পার্টিকুলার নেম দিয়ে তুমি কিন্তু জি আসলে স্যার, এখন ক্লিয়ার। মাঝে মাঝে আটকে যাচ্ছে। হ্যালো, অন্যরা কেউ? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মাঝে মাঝে আগে গেলে আসলে নেটওয়ার্ক প্রবলেম, আসলে কিছু করার নেই। আচ্ছা, একটু বোঝার চেষ্টা করি, যদি কখনো বেশি বড় ওয়ার্ড মিস যায় আমাকে আবার একটু বলবেন, তাহলে আমি মানে আবার রিড করব। তো সুপার কি কনসেপ্টটা কি আমি আবার রিপিট করতেছি। সুপার কি হচ্ছে আমার ওই অ্যাট্রিবিউট, সবাই একটু মনোযোগ দেই। সুপার কি হচ্ছে আমার ওই অ্যাট্রিবিউটটা যেটা একটা ইউনিক টাপলকে আইডেন্টিফাই করতে পারবে। যেমন এখানে আমার আইডি দিয়ে একটা ইউনিক টাপল আইডেন্টিফাই করা সম্ভব। কেউ যদি বলে স্যার আমি আইডিও বলবো সাথে নেমও বলবো, তাহলেও কি হবে, একটা ইউনিক টাপল বের হবে না? আমি বললাম আইডি হচ্ছে এত, নেম আইনস্টাইন, তো এইটাও আমার ইউনিক টাপল দিয়ে দিবে। ইউনিকটা বল। আরেকটা সুপার কি বলতে পারবেন? আরেকটা সুপার কি বলা পসিবল? কেউ বলতে পারবা? Sir, ID and the department. আইডি উইথ ডিপার্টমেন্ট, এটাও একটা সুপার কি হতে পারে। ভেরি গুড, আইডি উইথ ডিপার্টমেন্ট নেম, এটা সুপার কি হতে পারে। কেউ যদি বলতে চাচ্ছে আমি আরো সেফ খেলবো স্যার, আমি আইডিও বলবো, ফ্যাকাল্টি নেমও বলবো, সে কোন ডিপার্টমেন্টে আছে সেটাও বলবো। সো সুপার কি হচ্ছে আমাকে ইউনিকলি আইডেন্টিফাই করবে একটা টাপলকে, একটু মনে রাখতে হবে। যে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবে না সে সুপার কি না। যেমন স্যালারি, স্যালারি সুপার কি হবে কখনো? না স্যার। No, sir. স্যালারি কখনো সুপার কি হবে না। কেউ যদি বলে দেয় স্যার আমি নেম বলে দিব আর স্যার ডিপার্টমেন্ট নেম বলে দিব, এটা কি সুপার কি হবে? না স্যার। No, sir. এটাও সুপার কি হবে না, কারণ বুঝতেই পারতেছি একই নেমের একই ডিপার্টমেন্টে ফ্যাকাল্টি থাকারও চান্স আছে। একদম ওর্স্ট কেস সিনারিও, যে সাকিব হাসান সিএসসি ডিপার্টমেন্টে একজন 3জন টিচার থাকতে পারে, কমন নামে 3-4জন থাকতে পারে। তো এই বিষয়গুলা মানে মনে রাখতে হবে। কারণ আমাদের এটা আমার হঠাৎ করে মনে পড়ে গেল, আমি আমি যখন আন্ডারগ্রেড করতাম, আন্ডারগ্রেডের টাইমে বুয়েটে এখনো স্যার দুইজনই আছেন। দুইটা স্যার ছিল, নাম ছিল মনির স্যার। এখন মনির স্যারের দুইজনের নামই ছিল একই, মনিরুল ইসলাম। মনিরুল ইসলাম মনির। এখন কোনোভাবে আলাদা করা যাচ্ছে না। তখন তাদের নাম ছিল হয়ে গেল, স্টুডেন্টরা তাদেরকে ডাকতো ছোট মনির, বড় মনির। কারণ এক স্যার প্রফেসর ছিল আর একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ছিল, মানে একজন সিনিয়র, একজন এক স্যারকে বলতো ছোট মনির, একটাকে বড় মনির। মানে যদিও কখনো আমরা স্যারদের সামনে বলতাম না, বাট স্যাররাও নিজেদের মধ্যে এইভাবেই কমিউনিকেট করতো, কারণ একই নাম কিভাবে বলবে কোন মনির স্যার, মনিরুল দুইজনের নামই একই। তো আসলে ব্যাপারটা অনেকটা এরকম হয়ে যায়। বাট আমাদের যেমন নর্থ সাউথে যে ইজি জিনিসটা আছে, নর্থ সাউথে স্যারদের একটা আইডি থাকে বা একটা ইনিশিয়াল থাকে, অনেক ভার্সিটিতে এটা থাকে না। তখন দেখা গেল যে আরো ঝামেলা হয়েছে। তো এটা আমার 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 কাছে মনে হতো যে স্যারদের একদিন উম, একদিন আমার মনে আছে ল্যাবে একটা স্টুডেন্ট বলে ফেলছে যে তখন একটা স্যার জিজ্ঞেস করছে তোমাদের এই জিনিসটা কে পড়াইছে, তো সে বেশি আবেগে বলে ফেলছে যে বড় মনির পড়াইছে। কিন্তু আসলে তো মনির স্যার মানে ওইভাবে বলতে পারে নাই, ঠিক আছে। আচ্ছা, তো বিষয়টা হচ্ছে অনেকটা এরকম। আমাদের এটা গেল কি সুপার কি এর কনসেপ্ট আমরা বুঝলাম, ঠিক আছে। সুপার কির কনসেপ্ট আমরা বুঝলাম। এখন সুপার কি থেকে একটা, তাহলে সুপার কি গেল আমাদের মোটামুটি। এবং সুপার কি থেকে একটা কি আসে, সেটাকে বলে ক্যান্ডিডেট কি। সবাই বুঝতে হবে ক্যান্ডিডেট কি কারা। ক্যান্ডিডেট কি হচ্ছে ওইটাই যেটা মিনিমাল। এই সুপার কির ভেতরে যেইটা মিনিমাল সেটাকে আমরা বলবো হচ্ছে ক্যান্ডিডেট কি। তোমরা এটা খেয়াল করে দেখো যারা ক্লাসটা মনোযোগ দিচ্ছ, এই সুপার কিটার মধ্যে আমার একটা এলিমেন্ট আছে, এইখানে দুইটা এলিমেন্ট আছে, এখানে তিনটা, ধরি এখানেও দুইটা আছে, এখানে তিনটা আছে। দ্যাট মিনস এই পার্টিকুলারটাকে আমরা কি বলতে পারি?
এই পার্টিকুলারটাকে আমরা তখন কি বলবো, একই সাথে এটা সুপার কি প্লাস এটা আমার হচ্ছে ক্যান্ডিডেট কি। সো ক্যান্ডিডেট কি ডেফিনেশনটা কি? সো ক্যান্ডিডেট কি ডেফিনেশনটা হচ্ছে সিম্পল, দ্য সুপার কি উইথ মিনিমাল লেন্থ। সো আমাদের যেই সুপার কিটা মিনিমাম হবে সেটাকে আমরা বলবো হচ্ছে ক্যান্ডিডেট কি। সো ক্যান্ডিডেট কি এখানে হচ্ছে আমাদের আইডি, অলদো আইডি নেম বোথ আর সুপার কিজ। এখন আমি বলতে পারি যে স্যার তাহলে সুপার কি গেল, ক্যান্ডিডেট কি গেল, তারপরে চলে আসছে হচ্ছে প্রাইমারি কি। প্রাইমারি কি এই টার্মটা তোমরা অনেকে আগে থেকে শুনে আসছো। প্রাইমারি কি কোনটা হতে পারে? প্রাইমারি কি হচ্ছে তোমার যে কোনো একটা ক্যান্ডিডেট কি তুমি কি বলতে পারো বলো দেখি, তোমার সিলেক্ট করতে পারো প্রাইমারি কি হিসাবে। সো তোমার যদি কখনো মাল্টিপল ক্যান্ডিডেট কি থাকে তাহলে ওই মাল্টিপল ক্যান্ডিডেট কির ভিতর থেকে যে কোনো একটাই তুমি প্রাইমারি কি নিয়ে ফেলতে পারো। প্রাইমারি কি মাল্টিপল হওয়া পসিবল না। সো আমি সবাইকে একটু সামারি করি, কি কোনগুলা, সবাই একটু মনোযোগ দাও, কি কারা। তুমি বলতে পারো স্যার আমার যতগুলো অ্যাট্রিবিউট আছে সবগুলোকে আমি কি বলতে পারবো, অল অ্যাট্রিবিউটস। কেন অল অ্যাট্রিবিউটস? সো কারণ যাদেরকে দিয়ে সার্চ করা যায় তারাই কি। সো যাদেরকে দিয়ে সার্চ করা যাবে তারাই হচ্ছে আমার কি হিসেবে। তো সবাই অল অ্যাট্রিবিউট গুলোকে আমরা কি রাখলাম। এর ভেতর থেকে যারা ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবে তাদেরকে আমরা কি বলবো, সুপার কি। ইউনিক সো টাপল। বুঝতেই পার, ইউনিক টাপলকে আইডেন্টিফাই করতে পারবে সেটাকে আমরা বলবো যে সুপার কি। সো কি এর থেকে সুপার কি ছোট হবে, বোঝা যাচ্ছে। আর সুপার কি থেকে ছোট কোনটা, ক্যান্ডিডেট কি। কারণ তুমি বুঝতে Candidate। পারতেছো যে এদের মধ্যে যেটা সবচেয়ে কি করে বলো দেখি, তোমার সবচেয়ে মিনিমাল লেন্থের সেটাকে আমরা কি বলতেছি বলো দেখি, আমরা ক্যান্ডিডেট কি বলতেছি। আর ক্যান্ডিডেট কি এর থেকে যে কোনো একটাকে আমরা কি হিসাবে নিয়ে নিব বলো দেখি, তোমার প্রাইমারি কি হিসাবে। Primary key। এখন তোমাকে তোমার কোশ্চেন আসতে পারে যে আমরা হুইচ ওয়ান, কোনটাকে নিব, তোমার ইচ্ছা, ইউর উইশ। কারণ স্যার আমরা দু- প্রাইমারি কি বলতে এখানে স্যার অনেক স্যার থাকে, যে কোনো স্যার চুজ করা বা যে কোনো স্যারকে নেওয়া একটা ডিপার্টমেন্ট থেকে, ওরকম কিছু হুম। একটা। না প্রাইমারি কি এর কনসেপ্টটা কি, প্রাইমারি কি এর কনসেপ্টটা এটা আমরা যখন ডেটাবেস ডিজাইন করি, প্রাইমারি কি এর কনসেপ্টটা হচ্ছে আমার এমন একটা মানে ইনফরমেশন, এমন একটা এলিমেন্ট বা এমন একটা অ্যাট্রিবিউট যেটা দিয়ে তুমি ইউনিকলি সবাইকে ডিফাইন করবা। যেমন তোমাদের প্রাইমারি কি কি, তোমাদের স্টুডেন্ট অ্যাজ এ স্টুডেন্ট তোমাদের প্রাইমারি কি হচ্ছে তোমাদের আইডিটা। তোমাদের আইডিটা বলে দিলে তোমাদের এই ইউনিভার্সিটির সব Sir, জায়গাতেই তোমাকে স্যার একটু আবার বলবেন স্যার। করা যাবে, যেই ডিপার্টমেন্টই হোক। কিন্তু এটা হচ্ছে তোমার জন্য প্রাইমারি। বাট বল, হ্যাঁ আবার আবার বলতে সব খেয়াল কর। সেটা হচ্ছে প্রাইমারি কি কনসেপ্ট কি ছিল। প্রাইমারি কি কনসেপ্টটা ছিল যে আমরা যেই অ্যাট্রিবিউটটার উপর বেস করে আমরা আমাদের ডেটাবেসে ইউনিকলি আইডেন্টিফাই করব। যেমন তুমি চিন্তা করো, তোমার যে স্টুডেন্ট ডেটাবেস আছে, স্টুডেন্ট ডেটাবেসে তোমাকে আমি কি দিয়ে সার্চ করি, তোমাকে যদি আমি তোমার নাম দিয়ে সার্চ করি, তোমার নাম দিয়ে সার্চ করলে নর্থ সাউথে তোমার নামে 10টা স্টুডেন্ট পাওয়া যেতে পারে। কিন্তু আমি তোমাকে সার্চ করবো কি দিয়ে, আমি তোমাকে সার্চ করবো হচ্ছে তোমার আইডি দিয়ে, তাই না? তোমার Unique আইডি ID। দিয়ে, তো আইডি দিয়ে ইউনিক আইডিটা দিয়ে তোমাকে আমি সার্চ করবো। বুঝাতে পারলাম জিনিসটা? ঠিক আছে। সিমিলার ওয়েতে তুমি যদি আমাকে সার্চ করতে চাও, আমাকে যদি আমার নাম দিয়ে তুমি ডিপার্টমেন্টে খুঁজো, আমার নাম দিয়ে খুঁজলে হয়তো তুমি পাবা না, কিন্তু আমার ইনিশিয়াল দিয়ে তুমি যদি খোঁজ করলে তুমি কিন্তু আমাকে অবশ্যই পেয়ে যাবে। So, আমার জন্য আমার ইনিশিয়ালটা হচ্ছে প্রাইমারি কি। তোমাদেরকে একটা এক্সাম্পল দিয়ে বুঝাই দেখি, আরেকটু আমরা ভালোভাবে আগানোর চেষ্টা করি। তোমরা আমাকে বলো দেখি, একটা লাইব্রেরি আছে, সবাই একটু মনোযোগ দিই। ধরো তোমাদের নর্থ সাউথের লাইব্রেরিতে অনেকগুলো বই আছে। তাহলে বলো দেখি যে টেবিলটা আছে, টেবিলে কি কি ইনফরমেশন থাকতে পারে, এনিওয়ান কোন গেস, কি ইনফরমেশন থাকতে পারে? So প্রত্যেকটা বইয়ের একটা ইউনিক একটা আইডি আইডি। স্যার বিভিন্ন ডিপার্টমেন্টের বিভিন্ন বই থাকতে পারে, যেরকম আচ্ছা আমি বলি, সাইকোলজি। দেখো একটা আইডি থাকবে, তোমার প্রত্যেকটা ইনিশিয়াল বইয়ে দেওয়া আছে, আইডি দেওয়া আছে। একটা আইএসবিএন নাম্বার থাকে। আমি তোমরা নিশ্চয়ই জানো প্রত্যেকটা বইয়ের একটা ইউনিক কোড থাকে, আইএসবিএন নাম্বার প্রত্যেকটা বইয়ের রেজিস্ট্রেশন করা থাকে ওই কোডে। তো আইডি থাকবে, তুমি একটা আইডি দিয়ে দিলা, একটা আইএসবিএন নাম্বার থাকবে। সো এই বুক নেম থাকবে, ধরো অথর থাকবে, পাবলিশার থাকবে, কোন ডিপার্টমেন্টের বই, এরকম ইনফরমেশন গুলো থাকবে। এখন তোমরা আমাকে বলো দেখি, সবাই একটু মনোযোগ দাও, এখানে সুপার কি কারা, কেউ একজন বলো। Sir, ID Super- or ISBN ID, number sir. and তুমি number. বলতে পারো স্যার SBI নাম্বার। শুধু আইডি বললেও এনাফ। একটা বইয়ের একটা আইডি আছে পার্টিকুলার, ওই আইডি বললেও ইউনিক বই বের করা সম্ভব। আমি চাইলে স্যার আইএসবিএন দিয়েও খুঁজতে পারি স্যার। আমি চাইলে কি করতে পারি, আইএসবিএন এর সাথে সাথে বইয়ের নেমটাও বলতে পারি স্যার।
আমি চাইলে আইএসবিএন এর সাথে সাথে নেমও বলতে পারি, তার অথার নেমও বলতে পারি। তুমি বলো কি নেম আর অথার নেম দিয়ে কাজ হবে? নো স্যার। না স্যার, নেম আর না না মাল্টিপল নেম আর থাকতে পারে। নেম আর অথার নেম দিয়েও কাজ হবে, কারণ তুমি চিন্তা করো একই পার্টিকুলার নেমের একই অথারের মাল্টিপল বই থাকা আসলে এটা খুবই হাইলি আনলাইকলি এরকম ইভেন্ট হইতে পারে। Sir, টিচ ইউর সেলফ সি। sir, দেখো তুমি যদি additions বলো থাকতে পারে। হ্যাঁ এডিশন থাকতে পারে, ডেফিনেটলি এটা একটা, যদি আমরা এডিশন দিয়েও কনসিডার করি তাহলে এডিশন দিয়েও প্রবলেম হতে পারে। সো তোমরা চিন্তা করলে অনেকগুলো পেয়ে যাবা। ধরো তুমি যদি বলো যে নেম অথার এডিশন ধরবা, পাবলিশার্সও ধরবা, দেন হয়তোবা তুমি একটা ইউনিক বই পেতে পারো। যেমন টিচ ইউর সেলফ সি হার্ভার্ড শিল্ডের 3rd এডিশন এইখান থেকে পাবলিশ হয়েছে। সো তুমি অনেক ক্ষেত্রে আসো, বাট তুমি যদি শুধু নেম বলো, প্রোগ্রামিং উইথ সি, প্রোগ্রামিং উইথ সি বা ইন্ট্রোডাকশন টু অ্যালগোরিদম, ইন্ট্রোডাকশন টু ডেটাবেস, তুমি এরকম 10-12টা বই পেয়ে যেতে পারো। তো এই প্রত্যেকটাই কি, এই প্রত্যেকটাকে আমরা বলতেছি হচ্ছে সুপার কি। সুপার কি বললে বলো দেখি এইখানে ক্যান্ডিডেট কি কারা কারা? ক্যান্ডিডেট কি কোনটা কোনটা? স্যার আইডি হবে, তারপর এইম স্যার আইবিএস আইএসবিএন নাম্বারটা। তো তুমি বলতে পারো স্যার আমার যে আইডি আছে, আইএসবিএন নাম্বার আছে, এগুলা হচ্ছে আমার জন্য কি হিসাবে কাজ করে? আমার জন্য এগুলা হচ্ছে মিনিমাল, এগুলা হচ্ছে আমার জন্য ক্যান্ডিডেট কি। বাট আমি কাকে প্রাইমারি কি হিসেবে চয়েস করব? আমি প্রাইমারি কি হিসেবে চয়েস করলাম, ধরেন আমি আইডি কে চয়েস করলাম। সো এটা হচ্ছে আমার জন্য প্রাইমারি। বুঝতে পারলাম জিনিসটা? সো বিষয়টা হচ্ছে অনেকটা এইভাবে চলে। তিনটার মধ্যে পার্থক্য বুঝতে হবে। যেমন তুমি চিন্তা করো আমার যে ইমেল আইডি, আরেকটা এক্সাম্পল দেবো যেটা হঠাৎ করে মাথায় আসলো। আমার ইমেল আইডিতে ইউনিক না? আমার এই ইমেল আইডিতে আরেক কারোর ইমেল আইডি হবে? এক ইমেল আইডিতে দুইটা ফ্যাকাল্টি থাকবে? ফ্যাকাল্টি কিন্তু থাকবে না। তাহলে কিন্তু আমার কিন্তু তোমরা ইনিশিয়াল দিয়ে সার্চ দাও, আমার কিন্তু ইমেল আইডি দিয়ে কেউ সার্চ দেয় না। বুঝতে পারলাম জিনিসটা? সো বাট তাহলে আমার আইডিটা, আমার ইনিশিয়ালটা যেমন ক্যান্ডিডেট কি, আমার ইমেল আইডিটাও কি ক্যান্ডিডেট কি। সো ক্যান্ডিডেট কি কি হইতে পারে? ক্যান্ডিডেট কি কিন্তু মাল্টিপল হইতে পারে, কিন্তু প্রাইমারি কি কয়টা হবে বলেন দেখি? স্যার একটা যে কোনো। একটা হবে প্রাইমারি কি আমার যে কোনো একটা চলে আসবে। So এই জিনিসটা ভালো করে বুঝতে হবে। আরেকটা জিনিস থাকে, আরেকটা কি আছে যে কিটাকে আমরা বলে থাকি ফরেন কি। ফরেন কির কথাটা কারোর মনে আছে? ফরেন কি কাকে বলে? স্যার, যদি কোনো পার্টিকুলার কোনো আহ, মানে অ্যাট্রিবিউট যেটা হইতেছে অনেকজনের থাকবে। না, ফরেন কির কনসেপ্টটা ছিল হচ্ছে অনেকটা এরকম। আমি যদি একটু, আসলে এখানে আমার এক্সাম্পলটা নাই, আমি যদি আমাদের আগের প্রিভিয়াস স্লাইডটায় যাই, প্রিভিয়াস স্লাইডে আমাদের এই এক্সাম্পলটা ছিল, তোমাদের মনে আছে কিনা? সবে এই টেবিলটা আমরা ডিসকাস করেছিলাম, তাই না? এখন তুমি আমাকে বলো দেখি আমার ফার্স্ট যে টেবিলটা আছে এই টেবিলটার প্রাইমারি কি কোনটা? এই ফার্স্ট টেবিলটা তুমি বলতে পারো আইডি, ID, এটা sir. হচ্ছে ID, আমার sir. প্রাইমারি কি। এটাকে আমরা নাম দিলাম প্রাইমারি। সেকেন্ড টেবিলের জন্য ইউনিক কে? তুমি তো বুঝতে পারো স্যার, আমি বিল্ডিং দিয়ে সার্চ করে কাউকে পাবো না, বাজেট দিয়ে সার্চ করে পাবো না। So আমার এইটা কি, ডিপার্টমেন্ট নেম, এটা আমার কি প্রাইমারি। বাট একটু খেয়াল করে দেখো, এই প্রাইমারিটা এই টেবিলে আছে না? এই প্রাইমারি কিটা তো এই টেবিলে আছে, সুতরাং এই কিটাকে কি বলা হয়? এই কিটাকে বলা হবে হচ্ছে ফরেন কি। তাহলে ফরেন কি এর ডেফিনেশনটা কি? ফরেন কি এর ডেফিনেশনটা হচ্ছে অন্য একটা টেবিলের প্রাইমারি কি যদি আমার টেবিলে থাকে তাহলে সেটাকে আমি কি বলবো? ফরেন কি বলবো। আমি আবার রিপিট করতেছি, আমার একটা টেবিলের প্রাইমারি কি যদি অন্য কোনো টেবিলে থাকে সেই কিটাকে তখন আমরা কি বলে ফেলবো? ফরেন কি বলে ফেলবো। মনে থাকবে জিনিসটা? সো ফরেন কির এই ব্যাপারটা মনে রাখতে হবে। ওকে, ঠিক আছে। সো আমরা একটু আসি। সো যেমন এখানে কিছু একটা, মানে আমরা একটা ইউনিভার্সিটি ডেটাবেস আছে, যদিও এত ডিটেলে পড়ার দরকার নেই, একটু জেনে রাখো। যেমন আমার একটা ডিপার্টমেন্ট থাকে, ডিপার্টমেন্টে কি কি অ্যাট্রিবিউট আছে? ডিপার্টমেন্টের অ্যাট্রিবিউট আছে হচ্ছে ডিপার্টমেন্ট নেম, বিল্ডিং, বাজেট। কোর্সের মধ্যে কি কি আছে? কোর্সের মধ্যে আছে কোর্স আইডি, টাইটেল, ডিপার্টমেন্ট নেম, আর হচ্ছে আমার এখান থেকে আমরা কি বলছি ক্রেডিট। স্টুডেন্টের জন্য আইডি, নেম, ডিপার্টমেন্ট নেম, টোটাল ক্রেডিট। এবং যেটা প্রাইমারি সেইটাকে আমরা কি করি লেখার সময় আন্ডারলাইন করি। সো এটা হচ্ছে একটা ওয়ে, এটা আমার একটা ওয়ে। আমি কি একটু পর্যন্ত বুঝাতে পারলাম জিনিসটা? সো একটু তোমরা কি এখানে একটা ফরেন কির এক্সাম্পল দেখাতে পারবা কেউ একজন? এই একটা ফরেন কির এক্সাম্পল দেখে কে বলতে পারে? স্যার ইনস্ট্রাক্টরের ক্ষেত্রে ডিপার্টমেন্ট নেম
ভেরি গুড। আমার যে ইনস্ট্রাক্টর টেবিলটা আছে, ওর ইনস্ট্রাক্টর টেবিলটা চোখে পড়ছে। ও যে ইনস্ট্রাক্টর টেবিলের মধ্যে এই যে ডিপার্টমেন্ট নেমটা আছে, এই ডিপার্টমেন্ট নেমটা কিন্তু এই টেবিলে আবার কি হিসাবে আছে, প্রাইমারি কি হিসাবে আছে। সুতরাং এইটাকে আমরা কি বলতে পারি, এটাকে আমরা বলতে পারি হচ্ছে ফরেন কি বলতে পারি। আরেকটা ফরেন কি Foreign দেখি key। কে বলতে পারে, আরেকটা ফরেন কি, আরেকটা ফরেন কি। কোর্স আইডি স্যার। কোর্স আইডিটা কোন Course। টেবিলে ফরেন কি আছে? টেক্স এর ফরেন কি স্যার। আচ্ছা, কোর্স আইডিটা টেক্স এর ফরেন কি, ভেরি গুড। তুমি বলতে পারো স্যার এই যে কোর্স আইডি এটা তো প্রাইমারি কি, কিন্তু এই কোর্স আইডিটা এই টেবিলে গিয়ে আছে আবার। সো এইটাকে আমরা তখন ফরেন কি বলতে পারবো। বাট এই টেবিলের জন্য আবার এইটা কি, প্রাইমারি কি। সো এটা একই সাথে সাথে প্রাইমারি কি প্লাস ফরেন কি দুইটাই অ্যাক্ট করবে। তুমি আমাকে আরেকটা এক্সাম্পল দেখাইতে পারবে কেউ যে এখানে একই সাথে প্রাইমারি কি প্লাস ফরেন কি আছে? এনিওয়ান, আরেকটা এক্সাম্পল। স্যার স্টুডেন্টের ক্ষেত্রে ডিপার্টমেন্টে এটা কি স্যার? না না, ডিপার্টমেন্ট তো স্টুডেন্টের ডিপার্টমেন্ট তো এটা প্রাইমারি কি না, স্টুডেন্টের জন্য হচ্ছে আইডিটা প্রাইমারি কি। কোর্স Sorry? আইডি স্যার, প্রিরিকুইজিট কোর্স আইডি আর টিচার্স কোর্স আইডি স্যার ওখানে। ভেরি গুড। দেখো তোমরা একটু ভালো করে খেয়াল করো, এই যে কোর্স আইডিটা আছে প্রিরিকুইজিট টেবিলে, প্রিরিকুইজিট টেবিলে যে কোর্স আইডিটা আছে এইটা কিন্তু অন্য একটা টেবিলের থেকে আসতেছে। দ্যাট মিনস আমি বলতে পারি স্যার দিস ওয়ান ইজ ফরেন কি, বাট অ্যাট দ্য সেম টাইম এই টেবিলের জন্য এটা কি হিসাবে কাজ করে, প্রাইমারি কি হিসাবে কাজ করে। এগুলা আমরা কিভাবে ডিজাইন করতে হয়, এগুলো কিভাবে ড্র করতে হয়, এগুলো ইনশাল্লাহ আমরা শিখবো। এবং এই ডায়াগ্রাম গুলাকেই বলা হয় হচ্ছে ইয়ার ডায়াগ্রাম, যেটা আমরা স্যার বলেন প্লিজ প্লিজ প্লিজ। শিওর স্যার ইউএমএল ডায়াগ্রাম আর স্কিমা ডায়াগ্রাম তো একদম টোটালি ডিফারেন্ট জিনিস। ডেফিনেটলি ডিফারেন্ট জিনিস, কারণ ইউএমএল এর ক্ষেত্রে তুমি ক্লাসগুলোর ক্ষেত্রে ডেফিনেশন দেখাবা, তো সম্পূর্ণ ডিফারেন্ট জিনিস, দুই ধরনের কাজ করে। ওকে, আচ্ছা, স্কিমা ডায়াগ্রামটা হচ্ছে আমরা ডেটাবেজের জন্য অ্যাপ্লাই করি, আর ইউএমএলটা হচ্ছে আমরা ডেফিনেটলি কখনো যখন সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রজেক্টে আমরা তখন ইউজ করি। সো এই জিনিসটা মাথায় রাখতে পারলে হলো। স্কিমা ডায়াগ্রাম, ইয়ার ডায়াগ্রাম এগুলো আমরা দেখবো। আচ্ছা, এখন আমাদের মেইন টার্গেট ছিল যে তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত বুঝতে পারলাম আমাদের আজকের একটা ইম্পর্টেন্ট জিনিস ছিল, এটা আমরা বুঝলাম। এখন আমাদের নেক্সট টার্গেটটা হচ্ছে যে আমাদের কোয়েরি ল্যাঙ্গুয়েজ গুলা কেমন থাকে। সো কোয়েরি ল্যাঙ্গুয়েজ গুলোর জন্য আমরা বলছিলাম যে স্যার আমরা দুই টাইপের কোয়েরি ল্যাঙ্গুয়েজ আছে। একটা কোয়েরি ল্যাঙ্গুয়েজ হচ্ছে আমরা বলছিলাম হচ্ছে পিওর, আরেকটা ছিল কমার্শিয়াল। পিওরের কেসে আমার ছিল রিলেশনাল অ্যালজেব্রা, টাপল রিলেশনাল ক্যালকুলাস, ডোমেন রিলেশনাল ক্যালকুলাস। আমরা এই কোর্সে এইটা ডিটেল পড়বো। অলদো এই তিনটাই আসলে সেম, এই তিনটাই আসলে আমার সেম। সো এখানে লেখা আছে উইল কনসেন্ট্রেট ইন দিস চ্যাপ্টার অন রিলেশনাল অ্যালজেব্রা। সো রিলেশনাল অ্যালজেব্রাটা দেখতে হবে। সবাই মনোযোগ দাও, রিলেশনাল অ্যালজেব্রা কিভাবে আমরা বের করতে পারি সবার একটু মনোযোগ দরকার, আমার একটু মনোযোগ দরকার। আমি চেষ্টা করবো আমার সর্বোচ্চ ভালো করে বোঝানোর জন্য, তো একটু মনোযোগ দিয়ে দেখো, কারণ এখান থেকে একটা প্রশ্ন আসবে প্রত্যেক বছর, এখান থেকে কোশ্চেন থাকে, মিডে কোশ্চেন থাকবে। সো একটু ভালো করে দেখতে হবে, মনোযোগ দিয়ে সবাই। এইটা আমার একটা রিলেশন আছে, সবাই এটা তাকাই। এই রিলেশনটার ভিতরে কারা কারা আছে, অ্যাট্রিবিউট কারা কারা। স্যার কি থেকে আসবে না স্যার? সরি, কি থেকে কোশ্চেন আসবে না স্যার? কি থেকে অবশ্যই কোশ্চেন আসবে, কি থেকেও আসবে, এখান থেকেও কোশ্চেন আসবে। বাট এটা মাস্ট আসে, কারণ এখান থেকে তো তোমাকে আমি লিখতে দিব কিছু, একটু পরে বলবো কি টাইপের কোশ্চেন আসতে পারে। সবাই মনোযোগ দিই। এইটার রিলেশনটার ভিতরে কারা কারা আছে খেয়াল করো। রিলেশনটার ভিতরে আমার কাছে আছে হচ্ছে এ বি সি ডি। এগুলাকে আমরা কি বলেছিলাম জানো? অ্যাট্রিবিউট। এগুলোকে আমরা বলেছিলাম হচ্ছে অ্যাট্রিবিউট। ভেরি গুড, অ্যাট্রিবিউট বলেছিলাম। আর এখানে তোমার পার্টিকুলার কি আছে খেয়াল করো। সো এখানে এগুলো হচ্ছে টাপল, এগুলো হচ্ছে আমার টাপলস। সো আমি এখান থেকে কি বের করতে চাচ্ছি সবাই খেয়াল করো। আমি এখানে একটা সিগমা লিখলাম, সো সিগমা মতো নোটেশন দিলাম, আমি বুঝাই বলতেছি, আমি প্রত্যেকটা জিনিস বুঝাই বলবো। সিগমা দিলাম, দেন আমি এখানে লিখলাম এ ইকুয়ালস টু বি, আর এখানে আমি এরকম কিছু একটা দিলাম, এটা মানে কি এটা আমি বুঝাই বলবো। এবং আমি আরেকটা লিখলাম যে ডি গ্রেটার দেন 5 বলে আমি এখানে একটা আর দিলাম। আমি পুরো জিনিসটা বুঝাই বলতে চাই, সবাই একটা মনোযোগ দাও। এই সাইনটার মানে কি? এই সাইনটার মানে হচ্ছে সিলেক্ট রো। এই লাইনটার মানে হচ্ছে সিলেক্ট রো ওয়ার এ ইকুয়াল টু বি। তুমি এমন রো গুলাকে সিলেক্ট করো যেখানে এ আর বি সমান হবে। এইটা মানে কি? এইটা মানে হচ্ছে অ্যান্ড ভ্যালু অফ ডি উইল বি গ্রেটার দেন 5। আর তুমি বলতে পারো স্যার কোন রিলেশন থেকে এই রো গুলা সিলেক্ট করব?
এটা হচ্ছে এই ব্র্যাকেট দিয়ে রিলেশনের নামটা বলে দিতে হবে। সো রিলেশন নেম। সো খেয়াল করে এখানে রিলেশনের নেম কি? রিলেশনের নেম ছিল হচ্ছে আর, এই জন্য আমি এখানে আর লিখছি। আমার কন্ডিশনটা কি? কন্ডিশনটা হচ্ছে ভ্যালু অফ এ উইল বি বি, ভ্যালু অফ এ উইল বি ইকুয়াল টু বি অ্যান্ড ডি উইল বি গ্রেটার দ্যান 5। তো তোমরা বলো যে এখানে কোনটা কোনটা সিলেক্ট হওয়ার কথা। তুমি বলতে পারো স্যার So first এ, course, তুমি বলতে পারো স্যার এ আর বি, দেখো এ আর, দেখো এ আর বি কিন্তু সমান এই 3 জায়গাতে, তাই না স্যার? এ আর বি সমান হচ্ছে এই 3 জায়গাতে, কিন্তু স্যার আমাকে কিন্তু So এ D আর বি greater than সমান 5. হলে হবে না, আমাকে ডি এর মানও গ্রেটার দেন কি হতে হবে? গ্রেটার দেন 5 হতে 5. হবে। দ্যাট মিন্স এইটা কিন্তু স্যার স্যাটিসফাই করে না, কারণ এখানে ভ্যালু অফ ডি ইজ 3। সো এই দুইটা টাপল সিলেক্ট হলো। সো আমি নিশ্চয়ই বুঝাতে পারছি। তো রুলটা আসলে কি? রুলটা হচ্ছে জি স্যার। যে আমার এই সিগমা দ্বারা কি বোঝায়? এই সিগমা দ্বারা বোঝায় সিলেক্ট রো। যখনই তুমি সিগমা লিখবা তখন বোঝাতে হবে যে সিলেক্ট রো ওয়ার এ ইকুয়াল টু বি। এ ইকুয়াল টু বি দিয়ে যেটা বুঝাবে যে এই দুইটা কলাম সমান হবে, এইটা দ্বারা আমরা বুঝাই হচ্ছে এন্ড ডি উইল বি গ্রেটার দ্যান 5। এখানে তুমি রিলেশনের নামটা দিয়ে দিবা। সো একটু মনে রাখতে পারলে। আমরা একটু পরে এগুলোর প্র্যাকটিস দেখবো, লাস্টে কিছু প্র্যাকটিস প্রবলেম আছে। সো এগুলা দেখলে আসলে তোমরা আসলে আরো ভালোভাবে বুঝতে পারবে। স্যার সিগমা সিলেক্ট রো না স্যার? Sir, সিগমা মানে হচ্ছে সিলেক্ট রো। ওকে, sir, আচ্ছা, প্লিজ গো হেড। sir, এই ব্রাঞ্চ অফ ম্যাথমেটিক্স কি কোনো পার্টিকুলার কোনো নেম আছে? হ্যাঁ, রিলেশনাল অ্যালজেব্রা। রিলেশনাল অ্যালজেব্রা আচ্ছা, আচ্ছা, আমরা যেটা thank you, sir. আমরা 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 বললাম তো আমাদের এখানে 3টা ক্লাস আছে। আমরা 3টা ক্লাসের ভিতরে ফার্স্ট ওয়ান ইজ রিলেশনাল অ্যালজেব্রা, সেকেন্ড ওয়ান ইজ টাপল রিলেশনাল ক্যালকুলাস, আর একটা ডোমেইন রিলেশনাল ক্যালকুলাস। আমরা এইটা পড়বো। এই দুইটা তোমাদের বইয়ে আছে, বাট এটা আমাদের আউট অফ আওয়ার সিলেবাস। বাট এই 3টে ইকুইভ্যালেন্ট, তুমি এটা দিয়ে যা লিখতে পারবা এটা দিয়েও লিখতে পারবে। এবং তোমাকে যদি বলা হয় যে স্যার কোনটার কম্পিউটিং পাওয়ার বেশি ভালো, সো 3টাই সেম, 3টাই কম্পিউটেশনালি সেম, একটার একটায় কনভার্ট করা পসিবল। সো এইগুলো থিওরিটিক্যাল টপিক, বাট আমরা আপাতত এটা সম্পর্কে আমরা বস হবো। ওকে, নেক্সট চলে যাচ্ছি হচ্ছে ওকে ওকে নেক্সট আমাদের আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সবাই একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করি। সেই জিনিসটা হচ্ছে এইটা, যে এইটা একটু খেয়াল করার চেষ্টা করি। সো আমরা যারা সিগমা দ্বারা কি বুঝায়? সিগমা দ্বারা আমরা বুঝাচ্ছি সিলেক্ট রো। তুমি বলতে পারো স্যার যদি সিলেক্ট রো না থেকে যদি আমার স্যার সিলেক্ট কলাম মতো থাকতে পারতো, তাহলে কলামের জন্য আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে সাম। তো সামের জন্য আমরা ইউজ করব হচ্ছে এইটা। তো এইটা মানে হচ্ছে সিলেক্ট কলামস। এখন তুমি কোন কোন কলাম সিলেক্ট করতে চাও? ধরো আমি বললাম আই ওয়ান্ট টু সিলেক্ট এ অ্যান্ড বি ফ্রম আর, এবং তোমরা ডেফিনেটলি বুঝতেই পারছো এখানে তো তোমাকে রিলেশনটার নাম বলে দিতেই হবে। এখন এখানে একটা প্রবলেম আছে। তুমি যদি, আমি যেটা করলাম এ অ্যান্ড সি নিলাম, তাহলে এ সি নিলে কোনটা কোনটা আসবে একটু খেয়াল করে দেখো। আমি এটাকে নিব শুধু স্যার, আর স্যার নিব কাকে? আমি নিব হচ্ছে সি কে। কি বলতো ওরা প্রবলেমটা কোথায়? প্রবলেমটা কোথায় হচ্ছে? এনি গেস? স্যার একটু আবার বলবেন, আমি শুনি নাই। আচ্ছা, প্রবলেমটা হচ্ছে, আমি আবার বলি, আমি এ আর সি কে সিলেক্ট করলাম, তাই না? এ আর সি কে তুমি যখন সিলেক্ট করবা, তুমি একটু খেয়াল করে দেখো আলফা আলফা বিটা বিটা 1 1 1 2, তাহলে খেয়াল করছো এই একই জিনিস যে দুইবার চলে আসছে। সো আমরা জানি ডেটাবেজে আমার সেম ইনফরমেশনটা কি মাল্টিপল টাইম থাকবে না। তো আসলে জিনিসটা তখন তোমাকে কোনটা রিটার্ন করবে? তোমাকে এই পার্টটা রিটার্ন করবে। বোঝা গেল জিনিসটা? আমি আবার রিপিট করতেছি। তাহলে আমার যদি পাই তো না, সাম ইউজ করি, সাম সাইনটা ইউজ করি। সাম সাইনটা মানে কি? সাম সাইনটা মানে হচ্ছে আমার সিলেক্ট কলাম, সিলেক্ট কলাম। তো সিলেক্ট কলামের জন্য তুমি যেই কলামকে সিলেক্ট করতে চাও সেই কলামগুলো বলে দিবা, সেই কলামগুলো আমরা বলে দিব। সো এই ডিপার্টমেন্ট টেবিলের মতো স্যার, স্যার যে কোনো একটা থাকবে? যে কোনো একটা থাকবে, যে কোনো আমরা একটাকে নিব। বাট একটু মনে রাখবো যে যদি রিডান্ডেন্ট টাপল আসে, তুমি একটা টাপলকেই রাখবা। রিডান্ডেন্ট টাপল আসলে একটা টাপলকেই রাখতে হবে, ঠিক আছে? সো এই পার্টটাও আমরা কিছুটা হলেও বুঝতে পারার কথা। ওকে, ঠিক আছে। সো এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? সিলেকশন অফ, এটা ছিল সিলেকশন অফ রোজ, এটা হচ্ছে সিলেকশন অফ কলামস। সিলেকশন অফ রোজ, সিলেকশন অফ কলামস, ঠিক আছে? সো তুমি বলতে পারো যে স্যার আসলে এইগুলোর একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল যদি দেখাইতেন, প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখাইতেন। যদি আমি একটু, আমরা কোডের মধ্যে আসি, সবাই এইটা একটু সামারিটা দেখো। আমি যদি তোমাকে বলি, সবাই একটু খেয়াল করো, আই ওয়ান্ট টু ফাইন্ড all the instructor whose salary is greater than 85,000। আমি যদি এরকম তোমাকে একটা কোড লিখতে বলি, তাহলে খেয়াল করো এখানে কোডটা কি লিখছে, খেয়াল করছো? তোমার এখানে সিগমা
সিগমার নিচে কি লিখছে, স্যালারি গেটার ইকুয়াল 85,000 দিয়ে হচ্ছে ইনস্ট্রাক্টর টেবিল। সো এইটা যদি বলি তাহলে কাদেরকে রিটার্ন করবে, সে রিটার্ন করবে হচ্ছে ইনস্ট্রাক্টর টেবিলে যাদের স্যালারি 85,000 থেকে বেশি তাদেরকে বলবে। সো আমি যদি আমার ইনস্ট্রাক্টর টেবিলটায় যাই তাহলে আমি বুঝতেই পারতেছি 95 এইটা আসবে, এইটা আসবে, 85,000 থেকে বেশি বলছি, সো এটা আসবে না, 92, 87, সো এই 5 জন আসবে। আমি কি লজিকটা বুঝতে পারছি? জিনিসটা প্র্যাকটিক্যালি আমরা আমাদের নর্মালি কেসে কিভাবে ইউজ করলাম। তুমি বললা যে স্যার আমাকে ওই ইনস্ট্রাক্টর গুলাকে দেখান যাদের স্যালারি কি, যাদের স্যালারি হচ্ছে 85,000 থেকে বেশি। তো তুমি এইভাবে লিখবা যে সিগমা স্যালারি will getter equal 85,000 on which table? in instructor table. সো এখানে টেবিলের নামটা বলে দিতে হবে। আমি বুঝাতে পারলাম জিনিসটা? ওকে, সো এই পার্টটা আমরা একটা এক্সাম্পল দেখলাম। আমি যদি আমাকে যদি কেউ এটা লিখতে বলে, সবাই এটা মনোযোগ দিই, সবাই এটা মনোযোগ দাও, হচ্ছে এটা প্রজেকশন। সো এটাকে আমরা যদি বলি যে আমি যদি শুধু আইডিয়া স্যালারি শো করতে চাই, আইডিয়া স্যালারি শো করতে চাই, দেন কি, দেন হচ্ছে তুমি বলতে পারো যে স্যার আমি জাস্ট আইডি কমা স্যালারি দিয়ে ইনস্ট্রাক্টর বলে দিব, আইডি কমা স্যালারি দিয়ে ইনস্ট্রাক্টর বলে দিব। এতটুকু কি সবার কাছে ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা দেখি কেউ আমাকে এইটা আমাকে কয়জন বলতে পারে, একটা তোমাদেরকে একটা লিখতে বলি, দেখি সবাই একটু মনোযোগ দাও, সবাই আমি তোমাদেরকে 2 মিনিট টাইম দেবো এটা চিন্তা করার। ফাইন্ড দ্য নেমস অফ instructor whose salary is greater than 70,000 and from physics department. সবাই একটু চিন্তা করো। স্যার একটু টেবিলটা শো করবেন স্যার? না, আমার টেবিল শো করা দরকার না, আমাকে রিলেশনাল অ্যালজেব্রা দিয়ে লিখতে হবে, রিলেশনাল অ্যালজেব্রা দিয়ে লিখতে হবে। আমি রেজাল্ট চাচ্ছি না, আমি জানি তোমরা খুঁজে খুঁজে বের করতে পারবা কারা কাদের স্যালারি। সো একটু একটু আমি করি, সবাই একটু মনোযোগ দাও, সবাই প্লিজ একটু মনোযোগ দাও, খেয়াল করে। আমার ফার্স্ট কাজটা কি? ফার্স্ট কাজটা হচ্ছে তুমি বলতে পারো স্যার আমার ফার্স্ট কাজটা হচ্ছে যে আমাকে স্যালারি 70,000 থেকে বেশি হতে হবে এবং ডিপার্টমেন্ট হতে হবে স্যার ফিজিক্স। সো আমি যদি এইটা লিখি, এটা লিখলে কি আমার মোটামুটি একটা আসবে না যে স্যালারি উইল বি গেটার ইকুয়াল 70,000 অ্যান্ড ডিপার্টমেন্ট নেম ইকুয়াল টু ফিজিক্স। এইটাতে প্রবলেমটা কি কি বলতে পারবা? এখানে কি সিগমা হওয়ার কথা? না না, এইটাতে প্রবলেমটা কি? এটা করলে কি হবে? এটা করলে কি ফুল টাপল গুলা চলে আসবে না স্যার? পুরা টাপল গুলা চলে আসবে না স্যার? কিন্তু আমার কি দরকার স্যার? আমার দরকার কিন্তু শুধু নেম দরকার না, রিলেশনটা দিতে হবে। নেম দরকার, ফাইন্ড দ্য নেম। সো এইখানে তুমি একটা কি দিয়ে দিবা, কলামস গুলো লাগবে আর কি। কলামস। সো লাস্ট এখানে ইনস্ট্রাক্টর, দেখো বুঝছো কিনা। স্যার আমরা এই নোটেশনটার নাম কি বলি? এই যে এই সামটা, হ্যাঁ এটা এই স্যার, এটাকে বলা হয় প্রজেকশন। আচ্ছা। প্রজেকশন আর ওইটা তোমার থাকে হচ্ছে সিলেকশন, একটা হচ্ছে সিলেকশন, একটা হচ্ছে প্রজেকশন। তো তুমি প্রথমে কি করলা, সবাই একটু বোঝার চেষ্টা করো। তুমি প্রথমে সিলেক্ট করলা কাদেরকে? তুমি সিলেক্ট করলা যাদের স্যালারি 70,000 থেকে বেশি আর ডিপার্টমেন্ট হচ্ছে ফিজিক্স। তাহলে যাদের স্যালারি 70,000 থেকে বেশি, যেমন এইটাকে সিলেক্ট করলাম, আর এরপরে সিলেক্ট করলাম ফিজিক্সের 70,000 থেকে বেশি, এই দুইটাকে সিলেক্ট করলাম। বাট এরা তো তোমাকে কি রিটার্ন করবে? এরা তো তোমাকে পুরাটা টাপল রিটার্ন করবে। তোমার কি পুরা টাপল দরকার আছে? তোমার কি দরকার? নেম। নেম। তাহলে নেম একটা পার্টিকুলার জিনিসকে প্রজেকশন করার উপায় কি কি যেন করতে হয়? যেইটাকে তুমি প্রজেক্ট করতে চাচ্ছ সেইটাকে কি করতে হয় বলো দেখি, তোমার পাই নেম দিতে হয়। তো আমি আপনাদের, তাহলে তোমরা অনেকে বুঝে ফেলছো যে স্যার পরীক্ষায় কোশ্চেন কেমন আসবে। পরীক্ষায় আমি আপনাকে এরকম একটা টেবিল দিয়ে দিব, টেবিল দিয়ে আমি এরকম লিখতে দিব অনেকগুলা, তোমাদেরকে এই জিনিসটা লিখতে হবে। বুঝতে পারলাম? ওকে, আমরা নেক্সট ক্লাসে আরো প্র্যাকটিস করব। স্যার আমরা এই ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন গুলো কি আলটিমেটলি কোয়েরিজ বলি? না, এই ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন গুলোকে আমরা কোয়েরি বলতে পারি, বাট এগুলো কমার্শিয়াল কোয়েরি না,
এগুলো হচ্ছে তোমার কম্পিউটেশনালি কাউন্ট করতে জন্য যে আসলে কয়টা স্টেপ লাগতেছে, কম্পিউটেশনাল পাওয়ার গুলা এভালুয়েট করার জন্য আমরা ইউজ করি। এটা কমার্শিয়াল ওয়েতে ইউজ হয় না। কমার্শিয়াল ওয়েতে হচ্ছে এসকিউএল দিয়ে যেটাকে আমরা করব, যে সিলেক্ট স্টেটমেন্ট দিয়ে যেভাবে কোড করে করতে হয়, এটা তুমি কোড করার কোনো ওয়ে না, এটা তোমার খাতায় লিখে লিখে করতে হবে। মানে ব্যাপারটা হচ্ছে যে তুমি একটা কোয়েরি যেটা তোমার ইংলিশ ল্যাঙ্গুয়েজে লিখলা, সেটাকে তুমি একটা ফর্মাল ডেফিনেশন দিলা যে আমি স্যালারি 70,000 থেকে বড় হবে, ডিপার্টমেন্ট ফিজিক্সে হবে, এটা আমাকে কিছু রো রিটার্ন করবে। ওই রো গুলার আমি কি নিয়ে নিব, ওই রো গুলার আমি নেম সিলেক্ট করে ফেলবো। বুঝতে পারলাম? Okay, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, আমাদের একটা গেল সিলেকশন, একটা গেল প্রজেকশন। এবার চলে আসছে নেক্সট খুবই ইম্পর্টেন্ট একটা ইস্যু, সেটা হচ্ছে আমাদের ইউনিয়ন। সো ইউনিয়নের কনসেপ্ট আসলে কি? ইউনিয়নের কনসেপ্টটাও আমার কাছে মনে হয় খুবই ইজি, তোমরা নিশ্চয়ই জানো। ইউনিয়ন করলে কি হয়? ইউনিয়ন করলে হচ্ছে, ইউনিয়নের জন্য কি হয় এনিওয়ান? দুইটা সেটের মধ্যে ইউনিয়ন করলে কি হয়? স্যার আমরা we include Common all গুলা of চলে them. সবগুলো চলে আসে। সব একটা মানে বেসিক ডেফিনেশন হচ্ছে স্যার আমরা কমন আনকমন সবাইকে নিয়ে নিই, তাই না? কমন আনকমন সবাইকেই নিয়ে ফেলি। সো আমাকে যদি এখানের এই দুইটা টেবিলের ভেতরে ওয়ান রিলেশন ইজ নেমড আর এন্ড অ্যানাদার ওয়ান ইজ এস, আমাকে যদি দুইটাকে ইউনিয়ন করতে বলা হয়, ইউনিয়ন করলে আমি জাস্ট এই দুইটা টেবিলকে মার্জ করে ফেলবো। বাট মার্জ করার সময় আমি খেয়াল করবো যাতে আমার ডুপ্লিকেট গুলো না থাকে। সো আমার এই যে আলফা 2 এই এলিমেন্টটা এখানেও আছে, এখানেও আছে, সো আমি এটাকে জাস্ট একবারই কাউন্ট করলাম। তো এই পার্টটা আমার কাছে মনে হয় রিলেটিভলি ইজি, তোমাদের প্রবলেম হওয়ার কথা না। সো এটা ছিল ইউনিয়ন, এবং তোমরা নিশ্চয়ই বুঝে ফেলছো স্যার যদি ইউনিয়ন থাকে ডেফিনেটলি আমার ইন্টারসেকশনের বিষয়টাও আছে। সো ইন্টারসেকশনের কেসে যেটা হবে, ইন্টারসেকশনের কেসে আমরা জাস্ট কি করব, জাস্ট কমন আইটেমটা নিয়ে নিব। সো এটা ছিল ইন্টারসেকশন। দুইটা সেটের ভিতরে যেভাবে ইন্টারসেকশন করতে হয় সেভাবে ইন্টারসেকশন আসে। সো ইন্টারসেকশন ছাড়াও আরেকটা জিনিস ছিল, সেটাকে বলে ডিফারেন্স। কারণ কি যদি আমার সেটের বেসিক সেট মনে থাকে, দেখি কয়জন এটা অ্যান্সার দিতে পারে। আমি যদি a মাইনাস বি করি কি আসবে? Sir, One, one, two. uncommon values গুলো Very Sir, good. one. এটা আমাকে রিটার্ন করবে 1 2 রিটার্ন করবে। কেন 1 2 রিটার্ন করবে? কারণ আমি চাবো হচ্ছে যে আমার ফার্স্ট সেট থেকে সেকেন্ড সেটটাকে মাইনাস করবো। সো দ্যাট মিনস শুধুমাত্র কমন এলিমেন্ট গুলাই আমার নিয়ে নিবা। তোমাদের মধ্যে একজন বলে যে আনকমন এলিমেন্ট গুলো থাকবে। সো ব্যাপারটা অনেকটা ওরকম যে ফার্স্ট সেটের আনকমন এলিমেন্ট গুলাকে সে রিটার্ন করবে। সো আমি যদি আর মাইনাস এস করি, দেয়ারফর সে আমাকে এই এলিমেন্টটা কমন আছে, এই এলিমেন্টটাকে বাদ দিয়ে দিবে, শুধু এই দুইটা এলিমেন্ট থাকবে। আমার কাছে মনে হয় এটা নিয়েও কারোর প্রবলেম হওয়ার কথা না, এটা নিয়েও কোনো প্রবলেম হওয়ার কথা না। বুঝতে পারলাম জিনিসটা? সো এই জিনিসটা আমরা দেখলাম, এই জিনিসটা আমরা বোঝার চেষ্টা করলাম। তো এবং এই জিনিসটা তোমরা নিশ্চয়ই কি এটা তোমরা বিশ্বাস করো যে এটা সত্য? সবাই এটা চিন্তা করে দেখো। চিন্তা করে দেখো, দেখো এটা মিলে কিনা। সো সবাই আমি একটু বুঝাই বলি। আর ইন্টারসেকশন এস এটা করলে কোনটাকে রিটার্ন করবো আমরা? এটা রিটার্ন করলে তো আমরা হচ্ছে কমনটাকে রিটার্ন করব না, কমন অ্যাট্রিবিউট গুলা। আর এইটা দিয়ে এই আর মাইনাস এস করলে আমরা কি রিটার্ন করব? তোমরা বললে স্যার আর মাইনাস এস করলে আমরা একটু আগে পড়লাম যে স্যার আমাদের আনকমন গুলাকে রিটার্ন করব। আমি যদি আর এর থেকে আনকমন গুলাকে বাদ দিয়ে দিই, দেন আই উইল লেফট উইথ দ্য কমন এলিমেন্টস। সো বোঝা যাওয়ার কথা, না বোঝার কোনো কিছু না। এগুলা সেট অপারেশন, আমরা ছোটবেলা থাকতে এই জিনিসগুলো পড়ছিলাম, এখন সব ভুলে গেছি। ওকে, ঠিক আছে। একটু বুঝছি সবাই? কারো কোনো কনফিউশন আছে এটা নিয়ে? No, sir. ওকে, ঠিক আছে, আমরা এই জিনিসটাও আমরা বুঝতে পারলাম। আমার কাছে মনে হয় এই জিনিসটা আমরা বুঝতে পারলাম। এবার আসলে আমাদের নেক্সট আরেকটা জিনিস আছে আমাদের, সেটা হচ্ছে এটা জয়নিং। সো জয়নিং এর কনসেপ্ট বোঝার আগে তোমাদেরকে আগে একটা জিনিস একটু বুঝাই বলি, দেখি এই জিনিসটা কয়জনের মনে আছে। জাস্ট সেটের জিনিস পড়াই, ধরো এ বি। আমি যদি কখনো এটা লিখি তাহলে যেন কি আসে মনে আছে? One দিয়া first এ বি সো এটাকে যেন কি বলে? মাল্টিপ্লিকেশন বলে। আর কেউ? ক্রোমোজোর। ক্রোমোজোর বা কার্টেসিয়ান প্রোডাক্ট। কার্টেসিয়ান প্রোডাক্ট। সো কার্টেসিয়ান প্রোডাক্টের মেইন কনসেপ্টটা কি? কার্টেসিয়ান প্রোডাক্টের মেইন কনসেপ্টটা হচ্ছে যে উই উইল টেক অল দ্য পসিবল কম্বিনেশন বিটুইন টু সেট।
আমার কাছে যদি দুইটা সেট থাকে, দুইটা সেটকে আমি যতভাবে জোড়া লাগানো সম্ভব সবভাবেই জোড়া লাগাবো। যেমন আমার কাছে যদি একটা রিলেশন থাকে আর আরেকটা রিলেশন থাকে হচ্ছে এস, এখন আমি যদি এদের কার্টেসিয়ান প্রোডাক্ট করি, কার্টেসিয়ান প্রোডাক্ট করা মানে হচ্ছে আর মাল্টিপ্লাই বাই এস, তাহলে আমার কাছে অল পসিবল কম্বিনেশন আসবে। তাহলে খেয়াল করো, এই প্রথমটার সাথে এর প্রথমটার একটা রিলেশন হবে, এই প্রথমটার সাথে এর সেকেন্ডটার, এইটার সাথে এইটার, এইটার সাথে এইটার। খেয়াল করছো, এইটা মিলে এই যে এই চারটা চলে আসলো, দেন আবার এর সাথে এইটা, 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 তো আরো চারটা পেয়ে যাবো। So, আমার কাছে মনে হয় কিছুটা হলেও তোমাদেরকে বুঝাতে পারতেছি। সো কার্টেসিয়ান প্রোডাক্ট মানে কি? কার্টেসিয়ান প্রোডাক্ট মানে এই জিনিসটা অলওয়েজ মনে রাখবা, এটা আমরা বারবার ইউজ করব। সেটা মানে হচ্ছে অল পসিবল কেস, অল পসিবল কেসেস। কার্টেসিয়ান প্রোডাক্টে আমি অল পসিবল কেসগুলো নিয়ে আমরা আলোচনা করব। কারণ এটা নিয়ে কোনো কনফিউশন আছে? কোনো সমস্যা আছে? না স্যার। আচ্ছা, No, তোমরা sir. একটা জিনিস খেয়াল করছো, প্রথম টেবিলের অ্যাট্রিবিউট কি কি ছিল? কেউ একজন বলো তো আমাকে, প্রথম টেবিলের অ্যাট্রিবিউট AB, প্রথম এবি, A আর and সেকেন্ড B, টেবিলের CDE, CDE, তুমি যখন দুইটাকে জয়েন করলা, দুইটাকে জয়েন করলে অ্যাট্রিবিউট গুলো কি কি হয়ে গেল? এ B, বি C, সি ডি ই হয়ে গেল। তুমি বলো স্যার কোনো প্রবলেম নাই স্যার, কিন্তু আমি যদি এইটা নিয়ে আসি, ফার্স্ট রিলেশনের অ্যাট্রিবিউট কারা কারা? এ বি, সেকেন্ড রিলেশনের অ্যাট্রিবিউট হচ্ছে বি ডি ই। তুমি এখন বুঝতে পারছো না স্যার, আমি যদি নর্মালি জিনিসটাকে আমি জয়েন করি বা কার্টেসিয়ান প্রোডাক্ট করি, আমার এইরকম একটা প্রবলেম হবে, কারণ একটা এ বি আসবে আর পরেরটা থেকেও কত আসবে? বি ডি ই আসবে। তাহলে এই দুইটা কোনটা কার বি, এটা নিয়ে একটা প্রবলেম হতে পারে না? So, একটা নেইমিং ইস্যু থাকতে পারে। তো এইটার জন্য আমরা যে কাজটা করি, যদি কখনো আমাদের নেইমিং ইস্যু থাকে, তাহলে তখন আমরা রিলেশনের নেম ডট অ্যাট্রিবিউটের নেম লিখি। যেমন এই বিটা হচ্ছে আর এর থেকে আসছে, therefore it will be named as r dot b and this will be named as s dot b. সো এটা হচ্ছে নেইমিং ইস্যু। কেউ কি আমাকে একটু সংক্ষেপ করে বুঝাতে পারবা যে নেইমিং ইস্যুটা কখন আসে? এনিওয়ান? স্যার যখন বেসিক্যালি আমাদের দুটো টেবিল আছে, আর দুটো টেবিলে একটা পার্টিকুলার একটা অ্যাট্রিবিউট মানে সেম বাট গিভিং আস ডিফারেন্ট কি বলবো ভ্যালু ইনফরমেশন, ইনফরমেশন। ডিফারেন্ট ইনফরমেশন দিচ্ছে। হ্যাঁ, সো বাট যখন আমি এটাকে মার্জ করব, তখন একটা ওভারল্যাপ হতে পারে, যেটা ফর এক্সাম্পল এখানে বি এর সাথে। সো ওইটাকে ইউনিকলি আইডেন্টিফাই করার জন্য আমরা রিলেশনশিপ বা যেই টেবিল থেকে নিচ্ছি ওইটা ইউজ মানে আর ডট বি অ্যান্ড দেন এস ডট বি করে আমি এটা সেপারেট করে Very good, very good. ওকে, যেমন আমি যদি আরেকটা এক্সাম্পল দিয়ে বুঝাই তোমাদেরকে, ধরো আমার কাছে একটা টেবিল আছে স্টুডেন্ট টেবিল। স্টুডেন্ট টেবিলে কি কি ইনফরমেশন আছে? স্টুডেন্ট টেবিলে আমার কাছে আছে আইডি, নেম আর কোর্স। এবং সিমিলার ওয়েতে আমার কাছে একটা টিচার টেবিল আছে। টিচার টেবিলে আমার আইডি আছে, নেম আছে এবং কোর্স আছে। আমি যদি দুইটাকে জয়েন করি, স্টুডেন্ট ক্রস টিচার দিয়ে দিই, তুমি বলবো স্যার ঝামেলা হয়ে গেছে। ঝামেলাটা কেন? কারণ সেমটা আছে। তো এইটা থেকে আমরা বের হওয়ার জন্য আমরা যে কাজটা করবো বা যেটা করা হয়, স্টুডেন্ট ডট আইডি, স্টুডেন্ট ডট নেম, এইভাবে লেখা হয়, ডট ফরম্যাটে লেখা হয়। কারণ তোমার আইডিটা তো টিচারের ভেতরে আছে, তো এটা কার আইডি? whether it is from student or teacher, so we need to differentiate that. So আমরা এই পার্টটা আমরা আলোচনা করলাম। সো কার্টেসিয়ান প্রোডাক্ট জিনিসটা আমরা দেখলাম। কার্টেসিয়ান প্রোডাক্টের এই জিনিসটা মানে না বুঝতে পারার কোনো কারণ নেই, না বুঝতে পারার কোনো কারণে এই পার্টটা আমরা একটু পরে আমরা দেখবো। আচ্ছা, এই জিনিসটা আমরা এখনই বলে দিই তাহলে মানে জিনিসটা ইজি হবে। অনেক কেসে আমাদের এটা হতে পারে, তো এতটুকু পর্যন্ত সবার কাছে ক্লিয়ার, তাই না? তো আমরা এতক্ষণ ধরে যেই রিলেশনাল অ্যালজেব্রা গুলো পড়লাম, এই জিনিসগুলো সবার কাছে ক্লিয়ার। আচ্ছা, দেখি তো এইটার এক্সাম্পল গুলো কি তোমাদের দেওয়া যায় কিনা। আচ্ছা, এটার আমরা এক্সাম্পল দেওয়া যাবে। আপাতত আমরা আগে এটা দেখে আসি, রিনেমিং এ টেবিল। তুমি এটা খেয়াল করো, সবাই একটু মনোযোগ দাও। আমি তোমাকে বললাম আমার একটা রিলেশন আছে হচ্ছে আর, এই রিলেশনটা হচ্ছে আর। এখন আমার কোশ্চেন, সবাই একটু প্লিজ মনোযোগ দাও। আমার কোশ্চেনটা হচ্ছে, আমি এই
টেবিল যে আর আছে, এই আর টেবিলটাকেই, সবাইটা মনোযোগ দিই, এই আর টেবিলটাকেই সাথে আর টেবিলটার একটা কার্টেসিয়ান প্রোডাক্ট করব। যেমন তুমি বলতে পারো স্যার আসলে কি বোঝাচ্ছেন, যেমন এইটা ধরো আমার কাছে একটা সেট আছে এ 1 1 1 1 তো না 1 2, আমি বললাম এ ক্রস এ করো, তাহলে কি কি আসতে পারে, কি কি বলতে পারবা? তুমি বলতে পারো স্যার আসলে তখন যেটা হবে তখন আসবে হচ্ছে 1 1 আসবে, 1 2 আসবে, দেন স্যার 2 1 আসবে, 2 2 আসবে। ব্যাপারটা অনেকটা এরকম, মানে আমি সেলফ জয়েন করতেছি, সেলফ প্রোডাক্ট করতেছি, যে আমি আমার সাথে আমাকে কার্টেসিয়ান প্রোডাক্ট করতেছি। এখন তুমি বলতে পারো স্যার এখানে একটা সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে স্যার আমার দুইটা টেবিলের নাম তো স্যার সেম, তাহলে আমি যদি একটার জন্য আর ডট এ আরেকটার জন্য আর ডট বি লিখি, সেকেন্ডটার জন্য স্যার আমি কি লিখবো? সেকেন্ড টেবিলের নাম তো আমাকে চেঞ্জ করতে হবে। তো তুমি চাইলে কি করতে পারো, তুমি চাইলে কখনো একটা টেবিলের নামকে অন্য কিছু দিয়ে রেফার করতে পারো। তো এইটা করার জন্য যে কাজটা করতে হয় সেটা হচ্ছে এইটা। সো আমার একটা রিলেশন আছে যেটা ই কে আমি কপি করে ফেললাম কার ভেতরে, এক্স এর ভেতরে। সো এইখানে আমি একটু খেয়াল করো, আমার একটা রিলেশন ছিল আর, আর কে কপি করে ফেললাম কার ভিতরে, এস এর ভিতরে। তো এস এখন আমার আরেকটা কপি হয়ে গেল, এসও আমার সেম জিনিস। দেন আমি এই দুইটার মধ্যে জয়েন করব, জয়েন করার সময় আর ডট এ আর ডট বি, পরেরটা এস ডট এ এস ডট বি। আমি কি বুঝাতে পারলাম জিনিসটা? সো আমি আবার রিপিট করতেছি, এমনও হতে পারে যে তুমি কোনো একটা রিলেশনের নাম চেঞ্জ করে ফেললা। তুমি বললা যে স্যার রিলেশনটার নাম ছিল হচ্ছে ইনস্ট্রাক্টর, বাট আমি এটার নাম দিব এক্স। তাহলে কিভাবে ইনস্ট্রাক্টরকে এক্স দিয়ে তুমি ডিফাইন করবা? তুমি এরকম একটা লিখবা রো, রো দিয়ে তুমি যেই নামে ডাকতে চাও তাকে সেই নামটার কাকে ডাকবা। যেমন ধরো তুমি মাঝে মাঝে তুমি তোমার ফ্রেন্ডকে আদর করে অন্য নামে ডাকো, সো ব্যাপারটা অনেকটা ওইরকম যে তুমি, তো এটা হচ্ছে তোমার ফ্রেন্ডের রিয়েল নাম, আর এটা হচ্ছে তুমি তাকে যেই নামটা দিছো সেই নামটা হচ্ছে ওইটা চলে আসবে। সো বিষয়টা অনেক ক্ষেত্রে লাগে। তুমি বলতে পারো স্যার কেন রিনেম করা লাগে? অনেক সময় লাগতে পারে, বাট রিনেমের ফিচারটা রিলেশনাল অ্যালজেব্রাতে আছে, ওইটা পড়াই দিলাম। কারণ কি এটা নিয়ে কোনো কনফিউশন আছে? ইমান, না স্যার। বুঝতে পারছেন? ওকে, তাহলে আমি আবার রিপিট করতেছি, যেই টেবিলকে রিনেম করব তাকে কোথায় লিখবো? যেই নেবিলকে রিনেম করব তাকে কোথায় লিখবো? এস এর মধ্যে। গুড, তাকে আমি ব্র্যাকেটের ভেতর লিখবো। আর আর যেই নামটা দিব, নিউ নামটা হচ্ছে এটা, এটা হচ্ছে নিউ, এটা হচ্ছে ওল্ড নেমটা। ওকে, সো একটু পর্যন্ত বোঝা গেল, ঠিক আছে। এখন নেক্সট আমরা আরেকটা জিনিস আশা দেখি একটু কয়জন আসলে ধরতে পারো, কয়জন আসলে বলতে পারো। তো আমরা এখানে কি কাজটা করলাম সেই জিনিসটা ছিল অনেকটা এরকম, যে আমরা এতক্ষণ ধরে যা শিখলাম সেগুলোকে এখন একটু মার্চ করার চেষ্টা করি। সবাই খেয়াল করো, আমি কি করতেছি, আমার কাছে আর একটা টেবিল ছিল, এস একটা টেবিল ছিল। আমি এই দুইটা টেবিলকে কি করছি, এই দুইটা টেবিলকে আমি কার্টেসিয়ান Possible প্রোডাক্ট com- করছি, অল পসিবল কম্বিনেশন নিছি। তার ভেতর থেকে কাদেরকে সিলেক্ট করছি? তার ভেতর থেকে আমি সিলেক্ট and করছি C. যাদের এ এন্ড সি তোমার সমান। তো যারা একটু মনোযোগ দিচ্ছ, মনোযোগ দিলে তোমরা খেয়াল করো, আমার আর ছিল আর এস ছিল, এই দুইটার অল পসিবল কম্বিনেশন হচ্ছে এইটা। এদের মধ্যে কাদেরকে নিতে হবে? এদের মধ্যে তাদেরকে নিতে হবে যাদের এ আর সি সমান। তো তুমি চিন্তা করো, এ আর সি তোমার সমান আছে হচ্ছে, এই প্রথমটা আসবে, তারপরে আসবে হচ্ছে এইটা, এইটা, তিনটা জাস্ট রেজাল্ট রিটার্ন করবে। তো তিনটা, আমি যদি ভুল না বলে থাকি, আমার তিনটা রেজাল্ট চলে আসবে। আমি কি বুঝাতে পারলাম? জি স্যার। হোয়াট ইফ মানে এখানে তো মানে সিমিলার প্যাটার্নের ভ্যালুজ আছে বলেই আমরা হুম, হুম, হুম। ইকুয়ালস টু করতে পারতেছি। হোয়াট ইফ না, সিমিলার প্যাটার্নের ভ্যালুই আসবে, কারণ তুমি যখন কম্পেয়ার করবা, কম্পেয়ার করলে কিন্তু তুমি সবসময় নেইমের সাথে অন্য একটা টেবিলের নেমকে কম্পেয়ার করবা। তুমি আমার নেইমের সাথে কিন্তু অন্য একটা টেবিলের স্যালারিকে কম্পেয়ার করবা না। সো যখন তুমি জিনিসটাকে নর্মালি লিখবা, তোমাকে আসলে কিন্তু তখন মানে আসলে অ্যাট্রিবিউটটা বুঝতে হবে কাকে কার সাথে কম্পেয়ার করা যায়। তো তুমি তাকে তার সাথে কম্পেয়ার করবে। যেমন আমার যখন তোমার একটা টেবিল আছে, ধর স্টুডেন্ট টেবিল, আমার একটা ইনস্ট্রাক্টর টেবিল আছে, তোমার সাথে আমার রিলেশনটা কোন জিনিসের উপর বেস করে হবে? ডেফিনেটলি এইটার উপরই বেস করে হবে যে আমি যেই কোর্সটা নিচ্ছি তুমিও সেম কোর্সটা নিচ্ছ কিনা।
তার মানে আমার কোর্স আইডি আর তোমার কোর্স আইডি যদি ইকুয়াল হয় তাহলেই কিন্তু আমরা আসলে একটা মিনিংফুল ইনফরমেশন দিব, আদারওয়াইজ কিন্তু আমাদের ইনফরমেশনটা কোনো মিনিংফুল হবে না। তো ওই বিষয়টাই আসলে এখানে দেখানো হচ্ছে আর কি। আমি বুঝতে পারলাম জিনিসটা? জি স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, ঠিক আছে, no worries। আচ্ছা, তা আমরা এই পার্টটা কিছুটা হলে আমরা ক্লিয়ার করতে পারলাম যে আমরা এটা আসতে। তো দেখি তোমাদেরকে আমি যদি এই জিনিসটা বলি, দেখি কয়জন আমাকে এইটার অ্যান্সার দিতে পারে। ধরো এটা কয়টা টাপল রিটার্ন করবে? ধরো a ইকুয়াল টু c and b equals to 2, sorry, b greater than 1 and d greater equal 10। স্যার একটা। একটা রিটার্ন করবে, কোনটা আসবে? স্যার দ্বিতীয়টার সেকেন্ডটা আর কি, সেকেন্ডটার মধ্যেরটা, সেকেন্ড টেবিলটার মধ্যেরটা। একটা আসবে নাকি দুইটা আসবে? আমার টার্গেটটা কি? আমার টার্গেটটা হচ্ছে আমাকে এ আর সি সমান হবে। তাহলে এ সি সমান কুই কুই আছে, ওকে ওইটা বাইর করো। স্যার এ সি সমান এইটা আছে, এসি সমান এইটা আছে, এসি সমান এটা আছে, এসি সমান। আমার কন্ডিশনটা কি? বি এর ভ্যালুটা 1 এর থেকে বড়, 1 এর সমান হতে পারে না, 1 থেকে বড় হবে। দ্যাট মিনস এইটা বাদ, এইটা আর এইটা এখন আপাতত সিলেক্টেড। অ্যান্ড ডি এর ভ্যালু হচ্ছে গ্রেটার ইকুয়াল টু 10। সো 10ও হতে পারে, 10 এর থেকে বড় হতে পারে। দ্যাট মিনস এইটা, এই দুইটা জিনিস রিটার্ন করবে। এবং যারা ক্লাসটা ফলো করতেছো তারা আমাকে একটা জিনিস বলতে পারবা যে এমনও হতে পারে যে ইট উইল রিটার্ন নাথিং। কারণ আমার যদি কন্ডিশনটা স্যাটিসফাই না করে তাহলে কি হবে? তাহলে কিন্তু কোনো কিছুই রিটার্ন করবে না। কারণ কি একটুখানি কোনো কনফিউশন আছে? স্যার কোনো কিছু রিটার্ন না করলে কি জিরো করবে না, কিছুই করবে না? কিছুই করবে না, নাল থাকবে, নাল মানে ব্ল্যাঙ্ক টেবিল থাকবে, স্যার ব্ল্যাঙ্ক টেবিল থাকবে। বলেন স্যার, এই এক্সপ্রেশন যেহেতু মানে ই অ্যাট্রিবিউটের কোনো ইনভলভমেন্ট নাই, আমরা স্টিল কি ওই ই এর যে দুটো ভ্যালু এ আর বি, ওটাকে আমরা ইনক্লুড করব? মানে রিটার্ন না, ফার্স্ট অফ অল হচ্ছে যে তুমি যখন রিটার্ন করবা, এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। এটা কি কাজ করে তুমি আমাকে বলো দেখি, এটার কাজটা কি? এটার কাজ হচ্ছে সিলেক্ট রো, সিলেকশন, তাই না? সে হচ্ছে পার্টিকুলার রো কে সিলেক্ট করে, তো সে অলওয়েজই রো দিয়ে দেয়। এখন তোমার যদি ইচ্ছা থাকে যে স্যার আমি শুধুমাত্র এ আর সি আর এ আর বি কে দেখতে চাই, দেন তোমাকে কি করতে হবে? দেন তোমাকে এর বাইরে আবার একটা কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে যে স্যার আই ওয়ান্ট টু সি অনলি এ অ্যান্ড সি, প্রজেকশন করে। বুঝতে পারলাম জিনিসটা? তুমি আসলে সিলেক্ট করার পরে দেন তুমি যাদেরকে চাচ্ছ তুমি তাদেরকে নিলা। তুমি যদি এই প্রজেকশনটা না দাও, কেউ কি বলতে পারো প্রজেকশনটা না দিলে কি হবে? স্যার ওই Anyone? এক্সট্রা ভ্যালুস প্রজেকশন এক্সট্রা ভ্যালু না, প্রজেকশন না দিলে সবাই চলে আসবে। প্রজেকশন না দিলে সবাই চলে আসবে। আর তুমি যদি প্রজেকশনটা দাও, প্রজেকশনটা দিলে কি হবে? প্রজেকশনটা দিলে হচ্ছে আমার পার্টিকুলার কলামগুলোকে আমরা পাবো। কলামগুলোকে তুমি যেই কলামটা চাও সেই কলামটাকে আমরা পাবো। বুঝতে পারলাম জিনিসটা? সো এই পার্টটা আমরা দেখতে পারলাম। এখন তোমাদের একটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস আমাদের এখান থেকে চলে আসে, সব একটু বোঝার চেষ্টা করি। সেটা হচ্ছে তাহলে তুমি বলতে পারো স্যার আসলে যে আপনি যে জয়েনটা করলেন এই জয়েনটা কিন্তু মিনিংফুল না। কেন মিনিংফুল না, কেউ কি বলতে পারবা? কারণ সবার সাথে সবার কম্বিনেশন চলে আসতেছে। আসলে কি সবার সাথে সবার কম্বিনেশন দিয়ে লাভ আছে? যেমন আমি তোমাকে একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। ধরো আমরা একটা ফ্যাকাল্টি টেবিল আছে, তোমাদের একটা স্টুডেন্ট টেবিল আছে। আমি যদি বলি সব ফ্যাকাল্টির সাথে সব স্টুডেন্টদেরকে একটা রিলেশন করার চেষ্টা করি যে কি কি পসিবল রিলেশন থাকা সম্ভব, তাহলে তাদেরকে দিয়ে আমরা যে বিভিন্ন প্রজেক্ট সুপারভাইজিং কোর্সগুলো নিব। বাট তুমি যদি চিন্তা করে দেখো, যেই ফ্যাকাল্টি ইসি ডিপার্টমেন্টে আছে তার সাথে তুমি যদি একটা বিবিএ ডিপার্টমেন্টের স্টুডেন্টকে কার্টেশিয়ান রিলেশন করো, আলটিমেটলি কিন্তু কোনো মিনিংফুল ইনফরমেশন আসে না। কারণ আমি কিন্তু কখনো অন্য ডিপার্টমেন্টের কাউকে সুপারভাইজ করব না, আমি শুধুমাত্র তোমাদেরকে সুপারভাইজ করবো বা তোমাদের ডিপার্টমেন্টগুলোর স্টুডেন্টদেরকে আমি সুপারভাইজ করবো। সো বিষয়টা অনেকটা এরকম থাকে না স্যার, আমাদের একটা মানে কমন কলাম থাকবে, ওই কমন কলামের উপর বেস করে আমাদের আসলে রিলেশনটা করা উচিত। তো এই জিনিসটাই চলে আসে এখানে, এটাকে বলা হয় ন্যাচারাল জয়েন। তো ন্যাচারাল জয়েনে যেটা হয় যে আমি একটু খেয়াল করি, আমার কাছে একটা টেবিল আছে আর একটা টেবিল আছে এস। তুমি একটু খেয়াল করো, বুদ্ধি খাটাও, এখানে কমন অ্যাট্রিবিউট কারা কারা?
তুমি বলতে পারো স্যার কমন অ্যাট্রিবিউট হচ্ছে স্যার এরা, এর বিডি আর এর কার সাথে মিলতে হবে, এর স্যার বিডি এর সাথে মিলতে হবে। তাহলে আমি আসলে জয়েন যখন করতে চাবো তাহলে এটা কোন কম্বিনেশন গুলো নেওয়া উচিত? আমার স্যার ওই কম্বিনেশন গুলোই নেওয়া উচিত না যার প্রথম টেবিলের বিডি সেকেন্ড টেবিলের বিডির সাথে মিলে যায়, কারণ এটা ছাড়া বাকি যেগুলো নিব সেগুলো তো মিনিংফুল না। সো এই পার্টটাই আসলে করে এবং এইটাকে বলা হয় হচ্ছে আমার ন্যাচারাল জয়েন। সো ন্যাচারাল জয়েন্টটাই আমরা মেইনলি ইউজ করব। ন্যাচারাল জয়েন্টটাকে লেখা হয় হচ্ছে এইভাবে, আর নর্মাল জয়েন্টকে লেখা হয় কিভাবে খেয়াল করছো? শুধু মাল্টিপ্লাই সাইন দিয়ে। বুঝতে পারলাম? আমি একটু বুঝতে পারছি তোমাদের? ইয়েস স্যার। তাহলে এবার আসলে দেখি আমরা যদি ন্যাচারাল জয়েন করি, ন্যাচারাল জয়েনের রেজাল্টটা কম্পিউট করার চেষ্টা করি। খেয়াল করো, প্রথমবার বি এর ভ্যালু কত? বি এর ভ্যালু হচ্ছে 1, ডি এর ভ্যালু এ। বলো দেখি 1 আর এ কোথায় কোথায় আছে? তুমি বলতে পারো এই যে স্যার পাইছি 1 এ 1 এ। তাহলে এর সাথে এর একটা রিলেশন হবে, এর সাথে এর একটা রিলেশন হবে, এই দুইটা মিলে এই প্রথম দুইটা কলাম আসলো। না বুঝতে পারার কোনো কারণ নেই। এবার আসো পরেরটা, পরেরটায় কি আছে? 2 গামা, সরি 2 গামা তো না, 2 এ। বলো দেখি 2 এ কোথাও আছে? স্যার নাই। 2 এ তো নাই, দ্যাট মিনস এই 2 এর সাথে অন্যদের রিলেশন করে কোনো লাভ নাই, কারণ এরা অন্যদের সাথে রিলেশন করে কোনো মিনিংফুল ইনফরমেশন দিবে না। এরপরেরটার মধ্যে যাই হচ্ছে 4 বি। 4 বি আছে কারোর সাথে? তুমি না বলতে স্যার। পারো স্যার 4 বিও নাই। তারপরে আছে হচ্ছে 1 এ। তুমি বলতে পারো এই যে 1 এ, 1 এ স্যার এই 1 এ আছে, এই 1 এ আছে, এই 1 এর সাথে এই 1 এর একটা রিলেশন হবে, এই 1 এর সাথে এই 1 এর একটা রিলেশন। আর ফাইনালি আমার কাছে একটা কি আছে? ফাইনালি আমার কাছে একটা আছে হচ্ছে 2 বি। সো এই যে 2 বি, এই 2 বির সাথে এই 2 বি মিলবে, 2 বি মিলে আরেকটা আসবে। সো টোটাল কয়টা রিলেশন আসছে খেয়াল করছো? টোটাল আমার 5টা আসছে। তো এই 5টাই হচ্ছে মিনিংফুল, এই 5টাই আমার মিনিংফুল। দেখি একটা কোশ্চেন করি, কয়জন বলতে পারে যদি আমি এইটা করতাম তাহলে কয়টা আসতো? এনিওয়ান? তাহলে ভাববো তোমরা বুঝছো ক্লাসে আজকে পড়া। 12টা। হয়নি? 24টা। 24? আর কেউ? এনিওয়ান? স্যার 12টা। না, 25। স্যার 24। আমরা দেখো 25 আর দেখো 25 আর 24 এর মধ্যে ডিফারেন্ট আছে। তো খেয়াল করেন, দেখে আমরা একটু বোঝার চেষ্টা করি। আমাদের সেটের কনফিগারেশন ছিল যখন তুমি প্রথমটা নাও, প্রথমটার সাথে এটা হবে 2টা 3টা 4টা, দেন আবার এর জন্য 4টা। তাহলে রুলটা ছিল এরকম, যদি এর এলিমেন্ট কয়টা? এর এলিমেন্ট হচ্ছে 2 আর এর এলিমেন্ট কত বলো দেখি 4। তাহলে 2 into 4, দেয়ারফর টোটাল স্যার একটু টোটাল রিপিট 8। করতে হবে স্যার। ডেফিনেটলি আমি রিপিট করতেছি যে আমার ফার্স্ট রিলেশনে এলিমেন্ট ছিল 2টা, সেকেন্ড রিলেশনে এলিমেন্ট ছিল 4টা। তাহলে আমি যদি এদের মধ্যে কার্টেসিয়ান প্রোডাক্ট করি তাহলে অল পসিবল কম্বিনেশন আছে 8টা, which is 2 multiply by 4। এটা তোমাদের আমরা যখন হায়ার সেকেন্ডারি ম্যাথমেটিক্সে বা সেকেন্ডারি ম্যাথমেটিক্সে আমরা এই জিনিসগুলো পড়েছিলাম। যদি দুইটা সেটের ভেতরে কার্টেসিয়ান প্রোডাক্ট করা হয়, কার্টেসিয়ান প্রোডাক্টে if in first set there is m element, in second set there is n element, therefore total possible combination will be m time n. সো এইটা আমরা এইভাবে করব। আমার এই সেটে এলিমেন্ট আছে 5টা, এই সেটে এলিমেন্ট আছে 5টা, therefore টোটাল পসিবল কম্বিনেশন কত? টোটাল পসিবল কম্বিনেশনটা হচ্ছে 25। এই 25টা হচ্ছে অল পসিবল কম্বিনেশন, বাট এর ভিতরে মিনিংফুল কয়টা? এর ভিতরে মিনিংফুল কিন্তু এই 5টা। সো এই জয়েন্টটাকে কি বলে? এই জয়েন্টটাকে বলা হয় ন্যাচারাল জয়েন। এবং আরেকটা জয়েন কি আছে? আরেকটা জয়েন আছে হচ্ছে অনলি জয়েন। সো দুইটার মধ্যে একটু ডিফারেন্স আছে। যদি নর্মাল যেটা থাকে সেটাকে আমরা বলি হচ্ছে জয়েন, এটাকে আমরা বলবো জয়েন, আর এটাকে বলবো ন্যাচারাল জয়েন। কেউ কি বলতে পারবা হোয়াট ইজ দ্য ফান্ডামেন্টাল ডিফারেন্স বিটুইন ন্যাচারাল জয়েন এন্ড জয়েন? কে বলতে পারে? জয়েনে কি করব?
এনিওয়ান জয়েন? নর্মালি জয়েন করব, ন্যাচারাল জয়েনে মিনিংফুল জয়েন করব। যদি জয়েন করি, যদি শুধু জয়েন বলি, তাহলে আমি দুইটা টেবিলের ভেতরে অল পসিবল কম্বিনেশন গুলা নিয়ে নিব। আর ন্যাচারাল জয়েন যদি বলা হয়, তাহলে বেসড অন দ্য কমন অ্যাট্রিবিউট, যাদের যাদের কমন অ্যাট্রিবিউট গুলো মিলবে তাদের কি করব বলো দেখি, আমি মিক্স করে ফেলবো, তাদের মিক্স করে ফেলবো। তো এই পার্টটা খুব ভালো করে বুঝতে হবে। তো দুইটা জিনিস আছে। জয়েনের কেসে আমি দুইটা রিলেশনের ভেতরে অল পসিবল কেস নিব, এরা মিললো কি মিললো না আমার দেখার বিষয় না। কিন্তু ইন কেস অফ ন্যাচারাল জয়েন, আমার কমন অ্যাট্রিবিউটের উপর বেস করে আমরা কি করব, জয়েনটা করব। তো এই পার্টটা আমার কাছে মনে হয় প্রত্যেকেরই বোঝা উচিত, বা না বুঝতে পারার কোনো কারণ আমার কাছে মনে হয় নাই। সো জিনিসটা কোয়াইট ইজি, বোঝা গেল জিনিসটা? ওকে, সো আরেকটা জিনিস, এই জিনিসটা আমরা নেক্সট দিন আমরা কিছু প্র্যাকটিস করব। আমার কাছে মনে হয় যারা বুঝতে পারছো নেক্সট দিন কিছু প্র্যাকটিস করব। তো সেটা হচ্ছে যে তোমরা খেয়াল করছো আমার এইখানের আমার রেজাল্টটাও একটা কি থাকতেছে, রেজাল্টটাও কিন্তু একটা টেবিলের ভেতরেই আসতেছে। আমরা কি কি শিখলাম? আমরা ন্যাচারাল জয়েন শিখলাম, আমরা অনলি জয়েন শিখলাম, আমরা কিভাবে টেবিলের নাম রিনেম করতে হয় এটা শিখলাম, আমরা কিভাবে ডিফারেন্স নেয়, ইন্টারসেকশন, ইউনিয়ন দেখলাম, প্রজেকশন এন্ড সিলেকশন। তোমরা এই জিনিসটি একটু দেখে রাখো। আমরা নেক্সট ক্লাসে আমরা কিছু প্র্যাকটিস প্রবলেম করবো। আমি কিছু অন্য বইয়ের থেকে কিছু প্রবলেম দেখিয়ে কিভাবে রিলেশনাল অ্যালজেব্রাটায় ভালো করা যায়, রিলেশনাল অ্যালজেব্রা থেকে তোমাদের কোশ্চেন আসবে। সো এটা আমাদের বইয়ের চ্যাপ্টার 2-তে আছে। সো এটা দেখলে হবে। কারো কোনো কোশ্চেন আছে? তাহলে আজকে আমাদের এতটুকু পর্যন্তই। কারো কোনো কোশ্চেন? এনিওয়ান? স্যার আমাদের তো এখন রেগুলারলি ল্যাব ক্লাসেস হবে। সরি, স্যার আমাদের তো এখন রেগুলারলি ল্যাব ক্লাস শুরু হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, রেগুলারলি ল্যাব ক্লাস শুরু হয়ে যাবে। আপনাদের ল্যাব ক্লাস নেক্সট দিন, মানে আগামীকাল ল্যাব ক্লাস আছে, রেগুলার ল্যাব ক্লাস হবে। আর ল্যাব ক্লাস তো বুঝতেই পারতেছেন, যেহেতু উইকে একটা মতো ল্যাব ক্লাস, সো ল্যাব ক্লাসগুলো সিরিয়াসলি করতে হবে। যদিও ল্যাব ক্লাসের রেকর্ডিং দেওয়া হবে, তাও ল্যাব ক্লাসগুলো করবেন, কারণ ল্যাব ক্লাস টিচারের উপর ডিপেন্ড করে। আর একটা জিনিস স্যার, আমাদের কি অ্যাডিশনাল কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তো আলাদা করে শিখতে হবে? না না, অ্যাডিশনাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে হবে না, কিন্তু তোমাদের পিএইচপি তে কিভাবে ডেটাবেসে কানেক্ট করতে হয় এই জিনিসগুলা ল্যাবে দেখানো হবে। ল্যাবে মোটামুটি দেখানো হয়, বাট কারোর যদি একটু ইচ্ছা থাকে যে নিজের প্রজেক্টটাকে আরো একটু সুন্দর করব, সে HTML CSS এর কাজ নিজে একটু প্র্যাকটিস করতে পারে, বাট ওইটা আউট অফ দ্য স্কোপ অফ দিস কোর্স। সো ওইটা আমরা আসলে দেখাবো। যদি রেফারেন্স বা অফিস আওয়ার্সে এটা নিয়ে কি ডিসকাস করা যেতে পারে? ডেফিনেটলি আমরা জিনিসগুলো শুরু করি, কারণ দেখা গেল আমরা যদি আগে থেকে না ডিসকাস করে, দেখা গেল আমাদের যদি ল্যাবে দেখানো হয়, শুরু করা হয়, দেন আমরা ওই জিনিসগুলো নিয়ে যদি রেফার করি, দেন আমার কাছে মনে হয় কিছুটা ইজি হবে, কারণ অনেকগুলো জিনিসই ল্যাবে আমাদের পড়াবে। তো ওই জিনিসগুলো যদি আমরা আগে ডিসকাস করে ফেলি, দেন আসলে রিডান্ডেন্ট হচ্ছে। আমরা দেখবো যদি কোনো মানে এক্সট্রা ইনফরমেশন লাগে, দেন আমরা ডিসকাস করবো। আর আমি অনেক রিসোর্স দিয়ে দিব, রিসোর্সগুলো দেখলে হবে। ঠিক আছে, ভালো থাকেন, ইনশাল্লাহ নেক্সট দিন আবার দেখা হবে। সবাই ভালো থাকেন। স্যার আমি স্যার 10টা মিনিট লেট হয়েছিল। সমস্যা নেই, আপনি আপনার যে চ্যাটে আপনার আইডিটা লিখে রাখেন, সমস্যা নেই। স্যার আমিও তাইলে স্যার দিলাম, আমার 5 মিনিট লেট হয়েছে। ওকে, ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। স্যার হ্যালো স্যার মেবি চলে গেছেন। আচ্ছা একটু, হ্যাঁ বলো। আচ্ছা আমাদের কি ফেসবুকে মেসেঞ্জার গ্রুপ আছে? না গ্রুপ তো নাই। আচ্ছা ঠিক আছে।